ওয়েলকাম জয়দীপ বায়োলজি ইউটিউব চ্যানেল। আই এম জয়দীপ সরকার। আহ, তোমাদের এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য অলরেডি ক্লাসগুলো নেওয়া হয়, অলরেডি পড়াই। তো আমি আজকে একটা সুন্দর সেশন রাখছি, প্রত্যেক জনের ভালো লাগবে সেশনটা। সামনে স্কুল সার্ভিস কমিশন, যেটা মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন, হাতে আর মাত্র 14 নাকি 15 দিনের মতন টাইম টাইম আছে। তো হাতে কোনো টাইম নেই, তাই আমি চেষ্টা করছি যাতে তোমাদের মানে একটা মক নেওয়ার, যেটা টোটালি প্ল্যান গ্রুপের পুরো 100 থেকে 150 300টা মক নিতে, মানে একটা বড় লেন্দি ক্লাস করছি। তোমরা এই মকটাকে দেখো এবং পিডিএফটা অবশ্যই তুমি ওই আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে অবশ্যই তুমি পেয়ে যাবা। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এবং যারা সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমারই সুবিধা, কারণ তুমি এখান থেকে অনেক কিছু আপডেট পাবে, চাকরি সংক্রান্ত এবং হচ্ছে লাইফ সায়েন্স সংক্রান্ত, বায়োলজি বায়োলজি সংক্রান্ত। তোমারই অনেক হেল্প হবে। তো তুমি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমাদের হচ্ছে ভিডিও কন্টিনিউ চলছে, সময় বিশেষ আমি দিই, খুব বেশি টাইম না পেলে আমি তাও ভিডিও দিই, আমি ভিডিও অফ করি না। তো দেখো, আজকে আমাদের হচ্ছে শৈবাল থেকে কিছু কোশ্চেন করব, তারপর ছত্রাক থেকে কোশ্চেন করব, টেরিডোফাইট থেকে কিছু কোশ্চেন করব, জিমনোস্পার্ম থেকে কিছু কোশ্চেন করব, অ্যাঞ্জিওস্পার্ম থেকে কিছু কোশ্চেন করব, আর হচ্ছে আমাদের আর হচ্ছে টিএড ফ্যাট থেকে কিছু কোশ্চেন করবো। তাহলে মোটামুটি আমাদের প্ল্যান গ্রুপ যতগুলি আছে সবকটা কোশ্চেন করবো। খুব ভালো ভালো কোশ্চেনগুলো আমরা দেখছি আমরা। অবশ্যই আমি এটা নিয়েছি একটা বই থেকে, তো অবশ্যই দেখো, তোমাদের এই বই থেকে আমি নিয়েছি। তো দেখো, হাতে কিছু করার নেই, এখন নিতেই হবে, কিছু করার নেই, এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে, যে বই থেকে পাও সেই বই থেকে এখন নিতে হবে, কারণ সময় নেই। গুছিয়ে করার মতন এখন আর সেই সময়টুকু আমার হাতে নেই, তাই না? তাহলে আমাদের এটা থেকে শুরু হোক। অবশ্যই পার্টিসিপেট করো তোমরা, অবশ্যই ভিডিওটা দেখো সম্পূর্ণ, ভালো লাগবে, ঠিক আছে? আর ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের গ্রুপের মাধ্যমে, এবং হচ্ছে পিডিএফটাও দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট, দেখো প্রথমে শৈবালের হ্যাপ্লন্টিক। হ্যাপ্লন্টিক মানে কি, টোটালি সাইকেলটা কি হবে বলো, এন হবে, এন, ওকে। এন জীবনচক্র হয় মিওসিস কোষ বিভাজনের হলো মিওসিস কোষ বিভাজনে ঘটে। তো যে শৈবাল হ্যাপ্লন্টিক জীবন মিওসিস কোষ বিভাজন ঘটে, তাহলে কি হবে, রেণু, রেণু কখনোই হবে না। রেণু কাদের মধ্যে হয় বলো, অ্যাঞ্জিও জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখতে পারি, বায়োফাইটের ক্ষেত্রে দেখতে পারি। শৈবালের ক্ষেত্রে আমরা রেণু খুবই কমই দেখবো। গ্যামেট উৎপাদন, গ্যামেট উৎপাদন হবে না, গ্যামেট কি করে পসিবল হবে? তাহলে একমাত্র জাইগোট উৎপাদনের পরে হয়, ঠিক আছে? নেক্সট, বলছে নিম্নলিখিত কোনটির দ্বারা সূর্যালোকের সবুজ রশ্মি ঘোষিত? দেখো, সূর্যালোকের সবুজ রশ্মি শোষিত হয় কোনটা? ক্যারোটিনয়েড কখনোই হবে না, ক্লোরোফিল না। সবুজ রশ্মি গ্রহণ করা, সূর্য রশ্মি গ্রহণ করে আমরা জানি, ক্লোরোফিল কখনোই হতে পারে বলো? আম, সূর্য রশ্মি হলে ক্লোরোফিল হবে। তাহলে কি সবুজ রশ্মি ঘোষিত হয়, সে সঠিক আনসার কি হবে? এই সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ফাইকো অ্যারিথ্রিন। ফাইকো অ্যারিথ্রিন কিন্তু সূর্যালোকের সবুজ রশ্মিকে শোষিত করে, মনে রাখবে। ভালো কোশ্চেন, ঠিক আছে? প্রিভেন থেকে কিন্তু কোশ্চেন থাকবে। নেক্সট, নিম্নলিখিত কোনটির নিম্নলিখিত কোন উৎপাদনের ক্লাইমাইডোমোনাসের মিউসিস ঘটে? দেখো, ক্লাইমাইডোমোনাসের মিউসিসে ঘটে, মানে মিউসিস ঘটবে জুস পরে কি ক্লাইমাইডোমোনাস দেখতে পাও? না, কখনোই না। কখনো কি করে দেখতে পাও তুমি? অ্যাপ্লোনোস্পোর, জাইগোস্পোর নাকি হিপনোস্পোর? বলছে নিচের কোনটি ক্লাইমাইডোমোনাসের মিউসিস ঘটে? সঠিক আনসার কি হবে? জাইগোস্পোর। অপশন নাম্বার সি ইজ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থের উপস্থিতিতে বাদামি শৈবাল দেখা যায়, মানে বাদামি? তা বাদামি, বাদামি কি জন্য হয়? ফাইকো অ্যারিথ্রিন, তুমি ফাইকো অ্যারিথ্রিন, ফিউকোজ্যান্থিন, দেখো তুমি এখনই পড়লে। ফাইকো অ্যারিথ্রিন কি করে সবুজ রঙের শোষণ করে, তাই না? এখনই বললে। এবার দেখো, বাদামি বর্ণের শৈবাল কাকে দেখা যায়? বাদামি বর্ণের শৈবাল কি ফিওফাইসি আমরা বলি, তাই না? ফিওফাইসি বলি। কি ধরনের, কি পিগমেন্ট থাকে বলো? ফিওফাইসি মানে ফিউকোজ্যান্থিন থাকে, কি থাকে? ফিউকোজ্যান্থিন থাকে। ভালো কোশ্চেন কিন্তু, খুব সুন্দর ক্যাটাগরিক্যাল কোশ্চেন আছে। নেক্সট, হচ্ছে উলোথ্রিক্সের ফিলামেন্টে কোন প্রকার গ্যামেট থাকে? দেখো, হেটেরোগ্যামেট, আইসোগ্যামেট, বেসিডিওরেনু। বেসিডিওরেনু এখান থেকে কি করে এসেছে, কোথা থেকে এসেছে? ফাঙ্গাস থেকে ঢুকিয়ে দিয়েছে। অ্যানাইসোগ্যামেট। উলোথ্রিক্সে কি ধরনের, কি প্রকারের গ্যামেট তৈরি হয়, মানে ফিলামেন্ট কোন প্রকার গ্যামেট তৈরিতে দায়ী? দেখো, এর অ্যান্সার কি হবে? উলোথ্রিক্স ফিলামেন্ট এটি একটা আইসোগ্যামেট তৈরি করতে সাহায্য করে, মানে একই, আইসো মানে কি, সদৃশ্য, তাই না? নেক্সট, নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনে সমৃদ্ধি হয়? তাহলে দেখো, আমরা যে কোরেল্লা হবে, কেননা কোরেল্লা আমরা খাই। কোরেল্লা খেলে প্রচুর প্রোটিন, ফ্যাট, ভিটামিন সে সমৃদ্ধি থাকে, প্রচুর পরিমাণে উপকারিতা এক ধরনের শৈবাল। নেক্সট, নিম্নলিখিত কোনটি সাধু জলে বসবাস করে? সাধু জলে বাস করে ল্যামিনারিয়া, পলিসাইপোনিয়াস, দেখো ল্যামিনারিয়া এখানটা করে না, কখনো পলিসাইপোনিয়া এখানটাই হবে না, না। কোথাও সমুদ্রে দেখতে পাবে, সার্গাসাম সমুদ্রে দেখতে পাবে। সাধু জলের মাঝে, সাধু জলের হচ্ছে
শৈবাল অ্যান্সার কি স্পাইরোগাইট হবে, তাই না বলো? নেক্সট, নিম্নলিখিত কোনটি চা গাছে পড়ে? চা গাছে আমরা কিন্তু বিএসসি তে সবসময় পড়েছো, হচ্ছে কোনটা বলো তো? অপশন নাম্বার সি, সেফালিউরস। ওকে, মনে রাখবো সেফালিউরস সেরিবেসি। ইম্পর্টেন্ট কিন্তু, অনেকে বিএসসি যারা বোর্ডে থেকে যায় তারা কিন্তু ভালো করে পড়েছো কিন্তু অবস্থা, তাই না? পরীক্ষায় কিন্তু এসছে কোশ্চেনটা। নেক্সট, ক্রোমাটোফোর শব্দটি প্রথম ব্যবহার করে কে? সিঙ্গার নিকলসন কখনোই না। তারপর হচ্ছে কি আছে, স্মিথ। সঠিক আনসার, হ্যাঁ অবভিয়াসলি স্মিথ ইজ দ্য স্কিমস বা যাই হোক, এটি কিন্তু রাইট আনসার। SCIM, এখানে আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি না, যাই হোক ঠিক আছে, ওকে, এটাই রাইট আনসার। নেক্সট, ডায়াটমের কোষপ্রাচীর থাকে কি? ডায়াটমে, আরে বাহ কি সুন্দর কোশ্চেন। ডায়াটমের কোষপ্রাচীর থাকে সিলিসিয়া বডি, অবভিয়াসলি সিলিকা থাকবে, সিলিসিয়াস বডি হয় ডায়াটম, তাহলে সিলিকা ইজ রাইট আনসার। কোষ, নিম্নলিখিত কোন শৈবালের শ্রেণীতে সঞ্চিত খাদ্যবস্তু তৈল মানে তেল? তেল দেখো, রোডোফাইসি, ফিওফাইসি, জ্যান্থোফাইসি, কাদের তেল? তাহলে এটাও খুব সুন্দর অ্যান্সার, যে জ্যান্থোফাইসি। জ্যান্থোফাইসিদের কি আছে বলো? তৈল থাকে। জ্যান্থোফাইসির কি থাকে বলো? তৈল। দেখো, খাদ্য সঞ্চিত বস্তু থেকে কিন্তু কোশ্চেন থাকতেই পারে, ভালো ভালো প্রশ্ন কিন্তু। নেক্সট, নেক্সট, নিম্নলিখিত মিলন ছাড়া, নিম্নলিখিত মিলন ছাড়া প্রোটোপ্লাজমের সংযুক্তিকরণকে ড্যাশ বলে? দেখো, নিউক্লিয়াসের মিলন নেই, মানে সংযুক্ত, প্রোটোপ্লাজমের সংযুক্তকে কি বলা হয়? তাহলে কি বলা হয়? প্লাজমোগেমি বলবো, তাই তো? প্লাজমোগেমি বলবো। নেক্সট, শৈবাল বায়োফাইটের প্রধান শৈবাল এবং বায়োফাইট, ক্লোরোফিল এই দুটোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে এটা বায়বীয় শ্বসন। শৈবালে হ্যাঁ, বায়োফাইটে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে অপশন নাম্বার সি, নগ্ন জনন অঙ্গের উপস্থিত। নগ্ন জনন অঙ্গের উপস্থিত, এটি হচ্ছে শৈবাল বায়োফাইটের প্রধান পার্থক্য। ঠিক আছে, নেক্সট বলছি, নিম্নলিখিত কোন কার ক্ষেত্রে ফ্লাজেলা যুক্ত দশা দেখা যায়? ফ্লাজেলা দেখা যায় কাদের? ইস্ট্রেটমি ফ্লাজেলা না, কখনোই না। স্পাইরোগারে কি ফ্লাজেলা হয় নাকি গো? কখনোই না। গ্লোট্রিক্সে ফ্লাজেলা থাকে, তাই না বলো? এখন তুমি বললে ফ্লাজেলাটা গ্যামেট তৈরি হয়, তাই না বলো? আইসো গ্যামেট তৈরি হয়, তাই না? এখন তুমি বললে। নেক্সট, অসম প্রকৃতির, মানে সম প্রকৃতির, অসম প্রকৃতির যৌন জনন দেখা যায় কাদের ক্ষেত্রে? স্পাইরোগারা, পাইনাস, ফিউনারিয়া, সেলাজিনেলা। দেখো, তাহলে এর অ্যান্সার কি হবে? দেখো, ফিউনোরিয়া সিলাজিলা কোথাকার বলো? এটা একটা বায়োফাইটা। তাহলে বায়োফাইটার মধ্যে দেখো আমরা পড়ছি শৈবাল বায়োফাইটা কোথা থেকে আসে, না বলো? এটা হবে না। সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, স্পাইরোগারা। স্পাইরোগারের মধ্যে কি হবে? জৈন জনন দেখা যায়, মনে রাখবা, জৈন জনন দেখা যায়। এটা কি অসম প্রকৃতি? ভালো, এটা কিন্তু ভালো কোশ্চেন, কিন্তু খুব সুন্দর কোশ্চেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি নষ্টকে চারিত্রিক? ক্লোরোফিল ই থাকে, জৈন সেল। ও, পেয়ে গেছি, অপশন নাম্বার এটা হবে সেলুলোজ বিহীন কোষ প্রাচীর। এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। নষ্টকের মধ্যে কি একটা বৈশিষ্ট্য রয়েছে? সেলুলোজ বিহীন থাকে। আমাদের শৈবালের ক্ষেত্রে দেখা যায় যে সেলুলোজ থাকে, পেকটিন থাকে, এগুলো মেনলি থাকে, কিন্তু এর ক্ষেত্রে সেলুলোজই থাকে না কোষ প্রাচীর। তাহলে এটা নষ্টকের কিন্তু একটা বিশাল ক্যারেক্টার। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, 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 নিম্নলিখিত কার ক্ষেত্রে জাইগোটিক মিওসিস দেখা যায়? আরে অনেক অনেক বড় হবে কিন্তু, হ্যাঁ, বিশাল বড় ভিডিও হবে, আমি চেষ্টা করে সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ নিতে হয়। দেখো এর, আচ্ছা এর অ্যান্সার দেখো অলরেডি দিয়ে রেখেছি আমি, দেখো তোমরা যদি পিডিএফ এ পেলেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে দিয়ে রেখেছি, দেখো প্রচুর বড় ভিডিও হবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। তো যত টাইম হোক না হোক, আমি ভিডিওটা কমপ্লিট করব এবং তোমাদের সম্পূর্ণ আমি কিন্তু এটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে অবশ্যই এনজয় করো ভিডিওটা, কি কিছু করার নেই, সামনে পরীক্ষার কতই বা টাইম আছে তোমাদের কাছে, তাই না? তো নিম্নলিখিত কার ক্ষেত্রে জাইগোটিক মিউসিস দেখা যায়? এটাও ভালো কথা, জাইগোটিক মিউসিস দেখা যায়, দেখো কার ক্ষেত্রে দেখা যায়? ব্যাসিকা, পাইনাস, স্পাইরোগাইরা আর হচ্ছে সিলাজেন। দেখো তাহলে বুঝতেই পারছো, আমি এইমাত্র তোমাকে বললাম ব্যাসিকা কি এটা। ব্যাসিকা কি, কে বলবে ব্যাসিকা কি? ব্যাসিকা হচ্ছে, ব্যাসিকা, পাইনাস, পাইনাস এগুলি সব জিমনোস্পার্ম, ব্যাসিকা অ্যাঞ্জিওস্পার্ম, স্লাজিনেল্লা, তুমি হচ্ছে ইয়ে হচ্ছে কি হচ্ছে স্লাজিনেল্লা তোমার হচ্ছে বায়োফাইটা, তাই না বলো? তাহলে এইখান থেকে তাহলে তুমি বুঝতেই পারছো যে এর আনসার কি হবে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, 2 সেকেন্ড। এর আনসার স্পাইরোগাইড হবে, যাই হোক 1 মিনিট, আমি এটা যেটা বললাম সেটা দেখি একটুখানি, একটুখানি 2 সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ, সেটা যেটা বলছিলাম, সিলাজিনাল একটা টেরিডোফাইট, টেরিডোফাইটস। আমি যখন বললাম মুগ্ধ, তখন এটা ভাবতে মানে তখনই মুগ্ধ বেরিয়ে যাচ্ছে, বাট একটুখানি মানে আমি তখনই মনে পড়লো, হট করে আমার মাথায় মাইন্ডে এলো যে সিলাজিনাল একটা টেরিডোফাইট, আমি বায়োফাইট বারবার বলছি, এটা তো ভুল বলছি। ঠিক আছে,
আর এটা যে সেরাজিলের কিন্তু একটা টেরিডোফাইট, ঠিক আছে, টেরিডোফাইট। ওকে, নেক্সট পাইনাস হচ্ছে জিমনোস্পার্ম, স্পাইরোগাইরা। বেসিকা হচ্ছে সর্ষে গাছ। তাহলে হচ্ছে এর অ্যান্সার কি বলো? স্পাইরোগাইরা একটা শৈবাল, ঠিক আছে। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি তৈল হলো সঞ্চিত বস্তু? কার ক্ষেত্রে তৈল হচ্ছে তৈল কার খাদ্যবস্তু? তুমি এখনই বলো জ্যান্থোফাইট, তাই না? এখনই তুমি দেখো, এখনই তুমি দেখলে যে তৈল জ্যান্থোফাইসির মধ্যে তৈল হচ্ছে বা তেল হচ্ছে একটা খাদ্যবস্তু। নেক্সট, এখানটা কি হবে? এর আনসার কি নষ্টক সার্গাসাম? না, হবে না। ক্লাইমাইডোমোনাস কখনোই হবে না। অপশন নাম্বার এটা কি হবে? অপশন নাম্বার ভি, ভাউকেরিয়া। ওকে, ভাউকেরিয়া ইজ রাইট আনসার, বা ভাউচেরিয়া বা ভাউকেরিয়াই বলা হয় এটাকে। তেল হচ্ছে সঞ্চিত বস্তু। তেল কার দেখা যায়? আমাদের হচ্ছে জ্যান্ত ফাইসির ক্ষেত্রে দেখা যায়। নেক্সট, নিম্নলিখিত কোন শ্রেণীতে ক্লোরোফিল এ, ক্লোরোফিল ডি, ফাইকোঅ্যারিথ্রিন থাকে? ফাইকোঅ্যারিথ্রিন থাকে, তুমি ফাইকো থেকে সবুজে সাহায্য করে, তাই না? বলো, ব্যাসিলারিওফাইটা, রোডোফাইটাস, ক্লোরোফাইটা, সায়ানোফাইটা। এটা খুব একটা ইজি কোয়েশ্চেন। এর আনসার কি হবে? আহ হচ্ছে ফাইকোঅ্যারিথ্রিন থাকে, না? বলো, ফাইকোঅ্যারিথ্রিন থাকে। ফাইকোসায়ানিন, সায়ানোফাইটের মধ্যে দেখা যায়। ক্লোরোফিল এ আবার, আচ্ছা ডি আছে না, ডি আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, অ্যান্সার কি হবে? রোডোফাইসি। রোডোফাইসির মধ্যে কিন্তু দেখা হয়। সিও হতে পারে, ডিও হতে পারে, হ্যাঁ। হচ্ছে হচ্ছে সায়ানো ফাইসির মতো দেখা যায়। তো এটা দুটোকে আমি দিলাম এখানটা অপশন, এই বি দুটোই, বি আর ডি কে আমি দুটোকে রাখলাম। নেক্সট, বলে উলোথ্রিক্স ভিত্তি কোষ কোনটা? উলোথ্রিক ভিত্তি কোষ কি? মেরিস্টেম, হোল, আচ্ছা উলোথ্রিক্সের ভিত্তি কোষ হচ্ছে অবভিয়াসলি হোল ফার্স্ট, তাই না? নেক্সট, কেল্প। কেল্প হলো একটি কি জলজ উদ্ভিদ, সামুদ্রিক শৈবাল, অবভিয়াসলি এটা কি সামুদ্রিক শৈবাল, তাই না? কেল্প। নেক্সট, চলন ক্ষমতা নেই কিন্তু গ্যামেট দেখা যায়, মানে চলতে অক্ষম, ঠিক আছে, কিন্তু গ্যামেট দেখা যায়। এদের ক্ষেত্রে কি? সেলাজিনেল্লা, ফিউনারিয়া, উলোথ্রিক্স, স্পাইরোগাইরা। সঠিক আনসার কি হবে? চলনে অক্ষম কিন্তু বাট এদের মধ্যে কি দেখা যায় দেখো, গ্যামেট দেখা যায়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? স্পাইরোগাইরা। উলোথ্রিক্স কখনো হবে না, এটা কি গ্যামেট, চলনশীল গ্যামেট আমরা দেখতে পাই। স্পাইরোগাইরা কি চলনে অক্ষম কিন্তু তাও কিন্তু এখানে গ্যামেট কি বলে তো বলে দেখা যায়। নেক্সট, পাতলা পাছির বিশিষ্ট ফাজেলাবিহীন স্পোর। দেখো, পাতলা পাছির আবার ফাজেলাবিহীন, তাহলে কি হিপনোস্পোর আমরা বলবো? জুস্পোর তো হবে, না জুস্পোর তো ফাজেলা যুক্ত হবে না। জাইগোস্পোর, জাইগোস্পোর হচ্ছে মোটা হবে, না না হিপনোস্পোর। তাহলে হিপনোস্পোর একটু মোটা। তাহলে এর আনসার কি হবে? অপশন নাম্বার সি রাইট আছে, অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর হচ্ছে পাতলা পাছির বিশিষ্ট ফাজেলাবিহীন। ওকে, ওকে মনে রাখবা, ঠিক আছে। বা নেক্সট, স্পাইডোগাইরা জীবনচক্র হলো কি? স্পাইডোগাইরা তুমি এক্ষুনি বললে, এটা কি হ্যাপ্লন্টিক না ডিপ্লন্টিক, নাকি ডিপ্লোবায়োন্টিক? সঠিক আনসার কি হবে? এই মাত্র তুমি কিন্তু কিছু পড়ে এলে, এর আনসার কি হবে? হ্যাপ্লন্টিক। স্পাইরোগাইরাটা হ্যাপ্লন্টিক, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন জোটটি বীজ উৎপাদন করে না? আচ্ছা, দেখো, বীজ কারা কারা উৎপাদন? ফান, ফিউনারেরিয়া, সাইকাসে বীজ পাওয়া যায় অবশ্যই। তো করে না বলেছে, করে না, তাহলে অ্যান্সার কি হবে? ফান গাছে। টেরিডোফাইটা কখনো রকমের ফিউনারিয়ার মধ্যে কি দেখা যায় না। তাহলে জিমনোস্পার্মে বীজ তো দেখা যায়, ফল দেখা যায় না, তাই না? আবার ফল উৎপাদিত হয় না। নেক্সট, পাকসিনিয়া তো বুঝতেই পারছো, পাকসিনিয়া, পাইনাস এগুলি বীজ তো দেখা যায় না পাইনাসের, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন শৈবাল এগার এগার? ভালো প্রশ্ন, কিন্তু কোশ্চেন থাকে কিন্তু। গ্যালেডিয়াম ইজ দ্য রাইট আনসার। গ্যালেডিয়াম বা জেলেডিয়াম ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন নাম্বার হচ্ছে এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, উলোথ্রিক্সের মিওসিসে ঘটে কথা, মিওসিস হোল ফার্স্টে জুস্পোর কোষে যায় ঘটে। দেখো, মিওসিস কোথায় হচ্ছে? তো মিওসিস হোল ফার্স্টে তো মিওসিস হবে না, জাইগোটে হবে, তাই না? বলে একটু কমন সেন্স যদি আমরা করে ফেলি তো অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট, এবার দেখো নিচে, এগার এগার কোন কোয়া থেকে ভালো প্রশ্ন। এগার এগার কোয়া থেকে? লাল শৈবাল, বাদামি অবভিয়াসলি এগার এগার একটা রেড শৈবাল থেকে দেখতে পাই, আমরা রোডোফাইসি থেকে দেখতে পাই। নেক্সট, নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে জৈন জনন অনুপস্থিত? জৈন জনন দেখা যায় না। সায়ানোব্যাকটেরিয়া, ব্যাসিলোফাইটা, ক্লোরোফাইসিয়া, না কোনোটিই নয়। সঠিক আনসার কি হবে? এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন কিন্তু। সঠিক আনসার কি হবে? সায়ানোফাইসির মধ্যে কখনোই জৈন জনন দেখা যায় না, ঠিক আছে। ভালো কোশ্চেন, দেখো এলকে থেকে কিন্তু কোশ্চেন পাচ্ছি
আমরা। চলমান এবং মোটাইল সিনোবিয়াম, চলমান মোটাইল, ভালো, এটাও কিন্তু ভালো কোশ্চেন। সিনোবিয়াম কি, আমি এখানে চোখের সামনে দেখতেই পাই সিনোবিয়াম টাইপের দেখতে পাওয়া যায় কাদের মধ্যে। এখানে কি হবে অপশনে ভলবক্স, চোখের সামনে পড়ছে ভলবক্স, ভলবক্সের সিনোবিয়াম গঠিত একটা অ্যালগে, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর অ্যান্সার। নেক্সট, সবুজ সবুজাত হলুদ রঞ্জন পদার্থ নিম্নলিখিত কোন বিভাগে দেখা যায়? সবুজাত হলুদ রঞ্জক, হলুদ আর সবুজ আর হলুদ দুটোই থাকবে, কোনটি বিভাগে দেখা যায়? ফ্যাকোফাইটা, জ্যান্থোফাইটা, ক্লোরোফাইটা এবং হচ্ছে রোডোফাইটা। সবুজ আবার হলুদ দুটোই দেখা যায়, দেখো এর আনসার কি হবে? জ্যান্থোফাইটা, দুটোই দেখা যায়, সবুজও দেখা যাবে আর হলুদও দেখা যায়। সবুজ তুমি এইমাত্র বললে সবুজ হচ্ছে যে হচ্ছে তুমি এখনই বললে তাই না, বলে এখনই কিছু আগে পড়ে নিলে, তো ফাইকো অ্যারিথ্রিন হচ্ছে এই শোষণ করছিল, তাহলে জ্যান্থোফাইটা ইজ রাইট অ্যান্সার, মনে রাখবে, ঠিক আছে। ভালো কোশ্চেন কিন্তু এটা। নেক্সট, সবুজ জাত হলুদ রঞ্জক পদার্থ নিচের কোনটি? নিম্নলিখিত কোন শৈবালের অতিমাত্রায় প্রোটিন দেখা যায়? অতিমাত্রায় মানে প্রচুর পরিমাণে থাকে। এটা কি আনসার? এটা একদম ইজি আনসার তাই না, বলে কোরেল্লা, তাহলে আমি তো এখনই পড়লে না, এখনই পড়লে। নেক্সট, কোন শৈবালের খাদ্যবস্তু মেনিটল? বাহ, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ফিউকাস কারাম হচ্ছে পরফাইরা নাকি হচ্ছে গ্যাসিলারিয়া? সঠিক আনসার কি হবে? ম্যানিটল কাদের দেখা যায়? কি আনসার হবে? অপশন নাম্বার ফিউকা, ফিউকাস ইজ দ্য রাইট আনসার। ফিউকাস হচ্ছে এর সবুজ খাদ্যবস্তু হচ্ছে কি বলছে? ম্যানিটল, মনে রাখবে। ওকে, সুন্দর কোশ্চেন। 1 মিনিট। এই ম্যানিটল এই 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 ম্যানিটল পরীক্ষণের সময় ম্যানিটল কোন অ্যালগিতে? এটা হচ্ছে বাদামি অ্যালগিতে দেখা যায়, বাদামি অ্যালগিতে। ওকে, বাদামি শৈবালে দেখা যায়। বাদামি শৈবালে ইংলিশে কি বলা হয় বলো? হচ্ছে হচ্ছে ফিও ফিওফাইটা, বা ফিওফাইসি, ঠিক আছে, ফিওফাইসির মধ্যে দেখা যায়, ওকে মনে রাখবা। ম্যানিটল কার খাদ্যবস্তু? বাদামি অ্যালগিল দেখা যাচ্ছে ফিওফাইসি, এটা মনে রাখবে, এই জন্য আমি এটা ওয়েট করলাম। খুব ভালো কোশ্চেন ছিল কিন্তু। নেক্সট, স্পাইডোগাইরাল ল্যাটেরাল কনজুগেশন দেখা যায় কি হোমোস্পোরাস প্রজাতি? স্পাইরোকাইটার কি দেখায়? হোমোথেলিক নাকি হেটেরোথেলিক নাকি হেটেরোস্পোরাস প্রজাতি? সঠিক আনসার কি হবে? স্পাইরোগাইরা হ্যাপ্লয়েড দেখা যায়, তাহলে হোমোস্পোরাস প্রজাতি হতে পারে, কনজুগেশন দেখা যায়। নেক্সট, নিম্নলিখিত কোন শৈবাল ডিপ্লন্টিক? ভালো কোশ্চেন। ডিপ্লন্টিক দেখা যায় ভলবক্স, ফিউকাস, স্পাইরোগাইরা তুমি এখনই পড়লে। হ্যাপ্লন্টিক দেখা যায়, ডিপ্লন্টিককে দেখা যায় ফিউকাসে দেখা যায় ডিপ্লন্টিক। ওকে, ফিউকাস তাহলে হচ্ছে ডিপ্লন্টিক জীবনচক্র দেখা যায় কাদের মধ্যে? দেখো ফিউকাস। দেখো জীবনচক্র থেকে কিন্তু কোশ্চেন থাকতেই পারে, ভালো ভালো কোশ্চেন কিন্তু আসতে পারে, তো জীবনচক্র অবশ্যই খুব ভালো করে দেখে নেবে। জীবনচক্র, ডিপ্লন্টিক জীবনচক্র। নেক্সট, শৈবালের কোষ প্রাচীর কি দেয়? অবভিয়াসলি দেখো সেলুলোজ তো থাকবেই শৈবালে, তাই না, বলো? সেলুলোজ থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সেলুলোজ, গ্ল্যাকটান, ম্যানান, প্যাকটিন, সেলুলোজ, প্রোটিন, হেমিসেলুলোজ, প্যাকটিন, প্রোটিন। সঠিক আনসার কি হবে? এটাও খুব সুন্দর সোজা কোশ্চেন। সেলুলোজ থাকবে, গ্ল্যাকটান থাকবে আর ম্যানান থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যানান থাকবে, ঠিক আছে, মনে রাখবা ম্যানান কিন্তু থাকে। সেলুলোজ, গ্ল্যাকটান, আর ম্যানান, ওটা সেলুলোজ তো থাকবে, সেলুলোজ তো কমন ফিচার্স, সেলুলোজ, গ্ল্যাকটান এবং ম্যানান। ওকে, ক্লাইমাইট অস্তুর অজৈন রেণু হলো কি? অ্যাকাইনেট, হিপনোস্পোর, অ্যাপ্লানোস্পোর, কার্ডোস্পোর। তুমি এইমাত্র পড়লে তাই না, এক্ষুনি তুমি পড়লে না কিছুক্ষণ আগে। ক্লাইমাটোমোনাস অচল কি হলে অ্যাপ্লানোস্পোর দেখা যায়, যেটা পাতলা ফাদালাবিহীন, তুমি এইমাত্র বলে অ্যাপ্লানোস্পোর ইজ রাইট আনসার, তাই না। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ক্লোরোফিল যুক্ত থ্যালোফাইটা? ভালো কোশ্চেন। নিটাম, স্পাইরোগাইরা, এটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন, কিন্তু এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন। এটার আনসার কি? স্পাইরোগাইরা কিন্তু একটা ক্লোরোফিল যুক্ত থ্যালোফাইটা, ভালো কোশ্চেন ছিল। নেক্সট, কার ক্ষেত্রে নিউক্লিয় পর্দা নিউক্লিয় থাকে না? পেনিসিলিয়াম, নস্টক, ভলবক্স, অ্যাগারিকাস। নিউক্লিয় পর্দা থাকে, দেখতে পাওয়া যায় না, সঠিক আনসার কি হবে? নস্টকের ক্ষেত্রে কিন্তু একটা নিউক্লিয় পর্দাবিহীন। ওকে, মনে রাখবে কিন্তু নিউক্লিয় পর্দাবিহীন কিন্তু একটা অ্যালগির নাম বলো কি? নস্টক। ওকে, এটাও কিন্তু ভালো কোশ্চেন, নিউক্লিয় পর্দাবিহীন একটা হচ্ছে নস্টক। নেক্সট, নিম্নলিখিত কোন জীব বা তার কোষপ্রাচীর অবক্ষয়কারী উৎসেচক জড়গুলি সঠিক নয়? দেখো ভালো প্রশ্ন, দেখো আমার প্রশ্ন ভালো করে। নিম্নলিখিত কোন জীব, ওকে, তার আবার কোষপ্রাচীর, হ্যাঁ, অবক্ষয়কারী উৎসেচক জড়টি সঠিক নয়, মানে বুঝতেই পারছো যে এর সাথে কোনো ম্যাচ নেই, ইন্টারম্যাচ। উদ্ভিদ কোষে কি সেলুলোজ থাকে?
কি বলছো? হ্যাঁ অবশ্যই। শৈবালে কি মিথাইলেজ থাকে? আচ্ছা দেখে নাও, ছত্রাকে কাইটিন থাকে, অবশ্যই ছত্রাকে কাইটিনের এটা যে এটা বিশেষ অনেক সময় ছত্রাকে কি থাকে, এটা বিশেষ ব্যাকটেরিয়া লাইসোজাইম থাকে। তো শৈবালে থাকে কি বলো, তুমি এইমাত্র বললে শৈবালে কি থাকে বলো, সেলুলোজ থাকে, গ্ল্যাকটোন থাকে, আর একটা কি থাকে বলে ম্যানন থাকে। তুমি এইমাত্র কিন্তু দেখলে কিন্তু, তোরা দেখো সেখান থেকে কোশ্চেন দেখেছে। আইসোগ্যামাস অবস্থা ফাজেলাবিহীন গ্যামেট, তুমি এইমাত্রই পড়লে আইসোগ্যামাস ফাজেলাবিহীন, ফাজেলা থাকবে না। এইমাত্র বলে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা সঠিক আনসার। নেক্সট, কারা কারা সহবাসী উদ্ভিদ দেখা যায় কাদের? পুংধানী স্ত্রীধানী একই উদ্ভিদের, আচ্ছা মানে দুটোই উভলিঙ্গ দেখা যায় না, কারাতে উভলিঙ্গ দেখা যায়, এরকম আছে না, না কখনোই নয়, হবে না। তাহলে উপরস্থ, তাহলে এর অ্যান্সার কি বলো? উপরিস্থ, উপরের দিকে ডিম্বকোষ থাকে আর নিচের দিকে পুংধানী থাকে। ভালো কোশ্চেন, উপর থেকে ডিম্ব থাকে আর নিচের দিকে, মানে উপর থেকে ফিমেল থাকে, নিচের দিকে মেল থাকে। ইজ দ্য রাইট রাইট আনসার। দেখো ঘুরিয়ে দিয়েছে, উপরস্থ পুংধানী না, উপরে উপরে হচ্ছে অবশ্যই ডিম্বকোষ আর নিচে কি হবে পুংধানী। তো দেখো 42টা কোশ্চেন করে ফেললাম, দেখো 42টা কোশ্চেনের দেখো অ্যান্সার দেখো এখানে করে দিয়ে দিয়েছি, তাই না? তোমাদের সুবিধা হবে এরপরে, তোমরা বাড়িতে আমি যখন পিডিএফটা দিই তখন তোমাদের সুবিধা হবে, তাই না? পড়তে পারবা, এটা হেল্প হবে। নেক্সট, এবার আমরা ছত্রাক থেকে, আমরা এবার ছত্রাক থেকে এরও অ্যান্সার অবশ্যই আছে, আমি অবশ্যই দিয়ে দেবো অ্যান্সারটা। তুমি তাহলে হচ্ছে নিচের দিকে অবশ্যই তুমি জানি, দেখো আমি আগে কিন্তু, বাট তার আগে আমাকে দেখে নাও যে কতগুলি কোশ্চেন এখানটা করা আছে। দেখি আমার কতগুলি কোশ্চেন আছে আজকে, এখান থেকে দেখি কতগুলি আছে, দেখা 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 দেখা, 100 খানা কোশ্চেন আছে, দেখেছো? 100 খানা কোশ্চেন আছে, ঠিক আছে? 100 খানা কোশ্চেন কিন্তু করবোই আজকে, সময় নিক, কোনো অসুবিধা নেই। সময় নেই হাতে আমাদের, তাই না বলো? সময় নেই, একবারে কমপ্লিট করে ফেলি, ঠিক তো? নেক্সট, ব্ল্যাক ব্রেড। আচ্ছা প্রথমে ভালো কোশ্চেন, এই ব্রেড মোল্ড থেকে কিন্তু কোশ্চেন থাকতেই পারে, ভালো কোশ্চেন। ব্ল্যাক ব্রেড মোল্ডের জীবন চক্রে বা জাইগোস্পোর হলো কি? মিওসিসের ফলে জুস্পোর উৎপন্ন করে রেণু উৎপাদনে অজনের জন্য সম্পন্ন হয় স্থূল প্রাচীর বিষয় অ্যাসাই বা বেসিডিয়াম সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও খুব সুন্দর কোশ্চেন। বলছে দেখো, ব্ল্যাক ব্রেড, আচ্ছা ব্ল্যাক ব্রেড, ব্রেড মল্টের জীবন চক্রে জাইগোস্পোর হলো, এটা জাইগোস্পোরটা কি বলো? এটি একটি কি বলো, আহ, স্থূল প্রাচীরযুক্ত একটি সুপ্ত, তুমি এইমাত্র বলে মোটা প্রাচীরযুক্ত একটা সুপ্ত দশা হচ্ছে জাইগোস্পোর। ওকে। নেক্সট, বলছে কোন গ্রুপের ছত্রাক ইমপারফেক্ট, পারফেক্ট নয়? অ্যাসকোমাইকো, অ্যাসকোমাইসেটিস, জাইগোমাইসেটিস, বেসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইটিস। এটাও একটা ইজি কোশ্চেন। ডিউটেরোমাইসিটিসের কিন্তু এরা ইমপারফেক্ট ছত্রাক। ইমপারফেক্ট ছত্রাক কোন গ্রুপে বলা হয়? ডিউটেরোমাইসিটিস হচ্ছে এর রাইট অ্যান্সার। অ্যাসকোমাইসিটিস অবভিয়াসলি ভালো, অ্যাসকোবলাস আর বেস্ট এক্সাম্পল। বেসিডিওমাইসিটিস অবশ্যই ইম্পর্টেন্ট। জাইগোমাইসিটিস এটাও অবশ্যই আমরা দেখা যায় পারফেক্ট ফাঙ্গি। আর এটাই হচ্ছে ডিউটেরোমাইসিটিস হচ্ছে ইমপারফেক্ট ফাঙ্গি। ইমপারফেক্ট ফাঙ্গিতে ছত্রাককে ইমপারফেক্ট বলা হয় কেন? আচ্ছা আচ্ছা, কেন বলা হয়? দেখো তাদের মধ্যে জাইগোস্পোর থাকে না, তারা কনেডিওস্পোর তৈরি করে, যৌন জনন দেখা যায় না, সব কটি। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, সব কটি হবে, সব কটি ইজ রাইট অ্যান্সার। কেন এদের মধ্যে জাইগোস্পোর থাকে না? এটা পয়েন্ট, ইয়েস থাকে না, একটা পয়েন্ট। নেক্সট, এদের তারা কনেডিওস্পর, এই জাইগোস্পোর না থাকার ফলে কি হয় বলো? কনেডিওস্পর, তারা কি হয় বলো? কনেডিওস্পর তৈরি করে। আর এদের মধ্যে কি বলো? যৌন জনন দেখতে পাওয়া যায় না, যৌন জনন কি হয়? দেখতে পাওয়া যায় না। তাহলে বুঝতেই পারছো ইমপারফেক্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। নেক্সট বলছে রাইজোপাস এর কালচারের ফলে, রাইজোপাসের যে কালচারের ফলে একটি রেণু থেকে যে জাইগোস্পোর উৎপন্ন হয়, মানে উৎপন্ন হয় না, কারণ কি? দেখো ভালো প্রশ্ন, দেখো জাইগোস্পোর কালচারের ফলে একটি রেণু থেকে জাইগোস্পোর উৎপাদিত হয় না, কেন? হাইপার প্লাস এবং মাইনাস টেন অনুপস্থিত, হাইপার প্লাস মাইনাস টেন উপস্থিত, পরিপোষকের হ্রাসপ্রাপ্তি, আলোক উপস্থিত। এগুলো তো আলোক উপস্থিত, তো এগুলি তো হবেই না, তুমি বুঝতেই পারছো। দেখো কেন, হাইপা হাইপা যে সূত্র জালিকাকার যে যে বাহুগুলিকে বলছে হাইপা প্লাস এবং মাইনাস টেন অনুপস্থিত। ভালো, এদের মধ্যে উভলিঙ্গ দেখা যায় না, উভলিঙ্গ। তাহলে রাইজোপাসে, তাহলে আবার বলি, রাইজোপাস কালচারের ফলে একটি রেণু থেকে জাইগোস্পোর উৎপন্ন হয় তা না, তাহলে সেটার আনসার, কারণ মূল কারণ কি? হাইপা প্লাস এবং নেগেটিভ যে স্টেইন অনুপস্থিত থাকে বলে। নেক্সট, নিম্নলিখিত কোন স্যাক মানে থলে ছত্রাক নয়? দেখো
কোনটি নয় দেখে নাও একটুখানি। বলছে কি দেখো, হচ্ছে স্টুফেলস, তারপরে মোরেলস, তারপরে হচ্ছে স্টুলস, আর এটা হচ্ছে ইস্ট। কোনটি স্যাক ছত্রাক নয়? সঠিক অ্যান্সার কি হবে? বুঝতেই পারছো সবই দেখো, টুফেলস, হচ্ছে টুফেলস বা টাফেলস, মোরেলস, তারপরে হচ্ছে রোড স্টুল, সবই দেখো কি সুন্দর একটা টার্ন আছে, কিন্তু ইস্টের কোনো টার্ন নেই। তা তুমি এরকম অ্যাঙ্গেলে বলতে পারো। আর যদি না হয় তাহলে তুমি কিন্তু জানতে হবে যে ইস্ট হচ্ছে একটা স্যাক ছত্রাক নয়। ওকে, নেক্সট। ছত্রাকের মধ্যে হেটেরোথিলিজম, আচ্ছা ভালো। ওই যে হেটেরোথিলিজম দেখা প্লাস মাইনাস শ্রেণী দেখা যায়। প্রথম আবিষ্কার করেন কে? এ বি ব্র্যাকলিসলি। পেয়ে গেছি, আনসার কি হবে? হ্যাঁ, এ এফ ব্র্যাকলিসলি। যে ব্র্যাকলিসলি হচ্ছে প্রথম করে, তাহলে অবভিয়াসলি এগুলি হুগস দা করে না। আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট উইটেকার, নয়, এগুলি হচ্ছে না। এ এফ ব্ল্যাকেসলি হচ্ছে হেটেরোথিলিজম কথাটি প্রথম আবিষ্কার করা। নেক্সট, নেক্সট দেখো। আচ্ছা, এটাকে জুম করে দিই একটুখানি, সুবিধা হবে তোমাদের, জুম করে দেওয়া হোক। নেক্সট কোশ্চেন দেখি। ক্লেরোসিয়া, ভালো দেখো, ক্লেরোসিয়া দেখো, সুপ্ত একটা ইয়ে ক্লেরোসিয়া। ক্লেরোসিয়া হলো শোষক, আচ্ছা, অঙ্গজ জননের অংশ। ও আচ্ছা, ঠিক আছে। এদের মধ্যে থাকা হাইফারা হলো দেখো, একত্রিত হয়ে স্ট্যান্ড তৈরি করে, আলগাভাবে সীমাবদ্ধ রয়েছে, দৃঢ়ভাবে সীমাবদ্ধ, কিছু নিজস্বতা হারিয়েছে। আচ্ছা, স্থূল প্রাচীর বিশিষ্ট, গোল অনিয়তাকার আকৃতি সম্পূর্ণ। তাহলে এর আনসার কি হবে? এর অ্যান্সার কি হবে? অবভিয়াসলি এরা হাইপা থাকে, এরা শোষক অঙ্গ। স্ক্লেরোসিয়া একটা শোষক অঙ্গ জননের অংশ। এদের এর অংশে থাকা হাইপাগুলি কি দৃঢ়ভাবে সীমাবদ্ধ, আর এদের নিজস্বতা হারিয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। কোন ধরনের উদ্ভিদ রোগে, কোন ধরনের উদ্ভিদ রোগে বা রোগ জীবাণু বা হচ্ছে পোষকের উপরে কাটিনি গ্রোথ মানে হচ্ছে। আচ্ছা, আমি আবার এক মিনিট দাঁড়াও একটু, চোখ জ্বালা করছে কেন? আমার চোখে বেশি খুব ইনফেক্টেড হয় কেন জানি। আচ্ছা, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। মানে চোখে মানে আমরা আমরা কি করি সবসময়, কি হাত না ধুয়ে চোখে হাত দিই, এটা কিন্তু অনুচিত, জানো তো। চোখে ইনফেক্ট হতে পারে, আমার হাতে অনেক ধরনের জীবাণু, আমি ছত্রাক মত্রাকের মাধ্যমেও আসতেই পারি, তাই না বলো? হট করে চোখের মধ্যে দেওয়াটা একটু চোখ জ্বালাতে অবশ্যই করবে মানুষের। তো চোখ সবসময় চোখে টিস্যু পেপারটা ইউজ করবে, এবং হাত ধুয়ে বা অন্যান্য রুমাল দিয়ে করবে, তার একটু সুবিধা। কখন হট করে হাত দিতে যাবো না, ঠিক আছে? তো চোখ একটা খুব আমাদের ইম্পর্টেন্ট একটা অর্গান, সেন্স অর্গান। ঠিক আছে, নেক্সট। এবার দেখো 8 নম্বর কি বলছে দেখো, কোন ধরনের উদ্ভিদ রোগে রোগ জীবাণু পোষকের উপর কটনি কটনি গ্রহ সৃষ্টি হয়? আচ্ছা, রাস, স্মার্ট, ডাউন মিলডিউ, ডাম্পিং অফ। আচ্ছা, রোগের থেকে এখানটা করে কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে, যাই হোক, দিচ্ছে যখন করে নেওয়া আমাদের ভালো। এর আনসার কি হবে? যে কটনি গ্রোথ দেখা যায় উদ্ভিদের রোগ জীবাণু পোষকের উপর কটনি, সেটা হচ্ছে ডাউন মিলডিউ। ওকে, ডাউন মিলডিউ আমরা প্যাথোলজি থেকে আমরা পড়ে আমরা মক নেবো, সেখান থেকে ডাউন মিলডিউ সব আমরা বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। ডাউন মিলডিউ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের কোষে রোগ জীবাণু পোষকের উপর কটিনি গ্রোথ সৃষ্টি করা হয়। নেক্সট, লাইকেন ছত্রাক সহকারী পর্ব হলো, লাইকেনের ছত্রাকের সহকারী পর্ব কি? এটা তো কি খুব সুন্দর কোশ্চেন। ছত্রাকের কোন, জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, নাকি হচ্ছে বেসিডিওমাইকোটিনা, নাকি ডিউটেরোমাইকোটিনা, মানে লাইকেন শৈবাল এবং ছত্রাকের সংমিশ্রণে লাইকেন তৈরি হয়। এই যে ছত্রাকের সহকারী পর্বটাকে, ওটার নাম তোমাকে জিজ্ঞাসা করছে, এর সঠিক অ্যান্সার কি হবে? এরা হচ্ছে অ্যাসকোমাইকোটিনা। অ্যাসকোমাইকোটিনা ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট। অ্যাসকোমাইকোটিনা, ওকে, ঠিক আছে। নেক্সট,
কোন ধরনের ছত্রাক পাউরুটি সহায়তা করে? তাহলে এটা তোমরা জানো যে স্যাকারোমাইসিস সেরিভিসিস, তারা সেটা হচ্ছে ইস্ট, তাই না বলো? আচ্ছা ঠিক। নেক্সট, ফার্মেন্টেশনের বা সন্ধানের শেষে বস্তু কার্বন ডাই অক্সাইড মানে সন্ধান বা শেষে কার্বন ডাই অক্সাইড কেন পাউরুটি তৈরির কারখানা ব্যবহৃত হয়? হালকা করার জন্য, পাউরুটির রং দেবার জন্য, পাউরুটির সাদা নির্দিষ্ট আকৃতি আনতে। তাহলে এর অ্যান্সার বুঝতেই পারছো যে হালকা করার জন্য। পাউরুটিকে কি করো? হালকা নির্দিষ্ট আকৃতি আবার কার্বন ডাই অক্সাইড কি জন্য লাগবে, তাই না বলো? সেটা তো হাতে সেরকম সেই যন্ত্রের মাধ্যমেও তো করা যায়। তাহলে এটা হবে না। তাহলে রং না রং হবে না সাধারণত, না কি হয়েছে, হালকা করার জন্য, তাই না বলো? বা জল মানে হচ্ছে যে বাষ্প বেরিয়ে যায়, ফুলিয়ে দেয় এটাকে, স্ফীত করতে সাহায্য করে, ছবিতে দাগ আনতে সাহায্য করে। ফার্মেন্টেশন সন্ধানের শেষ বস্তু কার্বন ডাই অক্সাইড কেন পাউরুটিতে তৈরি কারখানা ব্যবস্থা, এটা অ্যান্সার কি? হালকা করার জন্য। নেক্সট, এবার দেখো কি কোশ্চেন দিয়েছে, মাইক্রোলজিস্টরা কোন ধরনের গবেষণা, তা মাইক্রোলজিস্ট থেকে বুঝতেই পারছো মাইক্রোবায়োলজি নয়, এর অ্যান্সার কি? ছত্রাক হবে। নেক্সট, বিয়োজকরা নিম্নলিখিত কোন পুষ্টি পদ্ধতি অনুসরণ করে? প্যারাসাইটিক বিয়োজক, আচ্ছা আচ্ছা। ডিকম্পোজাররা কি হয়? প্যারাসাইটিক পরজীবী, স্যাপ্রোফাইটিক, আচ্ছা, ইনজেকশনস এ বি, ইনজেন্স আর এ বি। দেখো এর অ্যান্সার তো একদম সোজা কোশ্চেন, তুমি পেয়ে গেছো। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ বি দুটোই না, এটা কিন্তু এটা প্যারাসাইট কখনোই হবে না, এটা স্যাপ্রোফাইটিক হবে। স্যাপ্রোফাইটিক হবে, তাই না বলো? স্যাপ্রোফাইটিক হবে, তাই না? সঠিক অ্যান্সার। বিয়োজকরা ডিকম্পোজার কি বলে? এক ধরনের স্যাপ্রোফাইটিক পুষ্টি পদ্ধতি, হ্যাঁ, তাই তো? খুব সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, স্যাপ্রোজোয়িক বা স্যাপ্রোজোয়িক ছত্রাকরা কি থেকে নিজেদের পরিপোষক সংগ্রহ করে? মৃত জৈবিক উৎপাদন, শাখা, মূল, জীবন্ত জীব, এ বি দুটোই। সঠিক অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি? মৃত। যখন ডিকম্পোজার মানেই বুঝতেই পারছো, যাদের বলা হয় স্যাপ্রোফাইটিক বা স্যাপ্রোজোয়িক ছত্রাক বলবো, এই ছত্রাকগুলি কি হয়? মৃত ব্যক্তির জৈবিক দেহাবশেষের উপরে ডিকম্পোজার হয়, তো এই জন্য একে বলা হয় বিয়োজক, তাই না? নেক্সট কোশ্চেন আছে 14 হচ্ছে এই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কিছু সংখ্যক কলেজ ছাত্র আচ্ছা, মাশরুম মাশরুম হ্যাম, পাই পাইনাপেল তারপরে দিয়া পিজা আনলো, ঠিক আছে? এই পিজা বা মাশরুম নিম্নলিখিত কোন রাজ্য? আচ্ছা 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 আচ্ছা, পিজা মাশরুমটি নিম্নলিখিত কোন রাজ্য আছে? এটা আমি একটা ঘুরিয়ে ফিরিয়ে একটা কোশ্চেন তোমাকে দিয়েছি, তাহলে তোমাকে এর অ্যান্সার তো তুমি জানো, ছত্রাকই ইজ রাইট অ্যান্সার, তাই না? ছত্রাকের সংখ্যা কোনটি সঠিক নয়? এইগুলি কিন্তু কোশ্চেন কিন্তু ভালো, সঠিক নয়। দেখো নয় বলেছে তো পানি গ্রহণের দিক থেকে, ছত্রাক শোষণের দিক থেকে এরা হেটেরোটপিক হবে। উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, আর ছত্রাক কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। আচ্ছা 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 আচ্ছা, উদ্ভিদের কোষ সেলুলোজ আর ছত্রাক কাইটিন। আচ্ছা, ছত্রাক শক্তি সঞ্চয় করে টাচ রূপে, আচ্ছা, পানি শক্তি সঞ্চয় করে গ্লাইকোজেন রূপে। আচ্ছা, আচ্ছা, জীবনের সকল পর্যায়ে ছত্রাকের ফাজলা থাকে না। আচ্ছা, কি বলছে দেখো, আর প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ফাজলা এক পাঁচ ফাজলা লাগায়। তা তুমি এর অ্যান্সার পেয়ে গেছো। এর অ্যান্সার কি হবে? অপশন নাম্বার কোনটা হবে? সঠিক নয় বলেছে। সঠিক, এটা তো উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে আর পাতায় কাইটিন থাকে, অবভিয়াসলি এটা রাইট অ্যান্সার। পানি গ্রহণের দিক থেকে ছত্রাক শোষণের প্রাণী গ্রহণের দিক থেকে আর ছত্রাক শোষণের দিক থেকে হেটেরোটপিক, অবভিয়াসলি এটা হেটেরোটপিক তো অবশ্যই রয়েছে। শোষণ মানে মৃতর উপর, এটা হেটেরোটপিক, অবভিয়াসলি এটা মৃত জিনিসের উপরে বেড়ে ওঠা ছত্রাক। এটাও হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট, জীবনের সকল পর্যায়ে ছত্রাকের ফাজলা থাকে না। জীবনের সকল পর্যায়ে, দেখো এই কথাটা একটু ভাবে রাখো, সকল পর্যায়ে মানে সকল পর্যায়ে ছত্রাকের ফাজেলা থাকে না, সকল প্রতিষ্ঠা এক পর্যায়ে ফাজেলা থাকে। তাহলে এটাও দেখো ঠিক হবে। সঠিক অ্যান্সার কি? এটা হচ্ছে রাইট অ্যান্সার। ছত্রাক শক্তি সঞ্চয় স্টার্চ রূপে নয়, আর প্রাণীদের শক্তি গ্লাইকোজেন রূপে নয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এইটাই রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। ও, ভাবিয়ে গেলাম নাকি? আচ্ছা ঠিক আছে, আরো হবে। 1 ঘন্টা তো হয় যায়, ভিডিওটা লম্বা লেন্দি, 1 ঘন্টা তো হবেই হবে। আজকে ঠিক আছে, আমি আরেকটা ভিডিও এটাকে দুটো পার্টে ভাগ করছি, ঠিক আছে? আমি আজকে 100 খানা করে দিচ্ছি, ঠিক আছে? 100টা করতেই হবে আমাদের। নেক্সট, বায়োফাইট, টেরিডোফাইট, আর তোমার হচ্ছে দেখিয়ে দেখি কি আছে, দেখি 70টা। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখানো একটুখানি, আচ্ছা আসছি 70, 140টা কোশ্চেন আছে, ঠিক আছে? 140টা আমি দু নম্বর ক্লাস রাখছি, ঠিক আছে? আর প্রথম ক্লাসে রাখছি কেন, বেশি বড় লেন্থি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এইটাতে আমরা ছত্রাকটা পুরো সম্পূর্ণ করে দিচ্ছি। বায়োফাইট নেক্সট ক্লাসটা আমি করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবা, এটা ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবা, ঠিক আছে? তো আজকেই পেয়ে যাবা রাত্রেবেলা, ঠিক আছে? নেক্সট
স্যাক ছত্রাক দ্বারা তৈরি জৈন রেণুকে কি বলা হয়? মাইসেলিয়াম, কনি স্যাক ছত্রাক দ্বারা স্যাক ছত্রাক দ্বারা জৈন রেণুকে মাইসেলিয়াম, কনেডিয়া, অ্যাসকোস্পোর, বেসিডিওস্পোর কোনটা বলে? স্যাক ছত্রাক। ভালো প্রশ্ন। স্যাক ছত্রাক দ্বারা তৈরি জৈন রেণু বলে এটাও ভালো কোশ্চেন। এর আনসার কি হবে? স্যাক ছত্রাক থলে অ্যাসকোস্পোর। আরে ছি কি কোশ্চেন ছিল! অ্যাসকোস্পোর চোখের সামনে পেয়ে আমি খুঁজছি কোথায় কোথায় আনসার হবে। তাই না, মাইসেলিয়াম খুঁজছি আরে অ্যাসকোস্পোর তো থলে টাইপের, তাই না? এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়, তাই না? বলে এখানে করে অনেক অ্যাসকোস্পোর 7 থেকে 8টা বা 4 থেকে 8টা থাকে, তাই না? থলে টাইপের। কি কোশ্চেন ছিল! নেক্সট, স্যাক ছত্রাক দ্বারা তৈরি জৈন জনন রূপে হলে অ্যাসকোস্পোর ইজ রাইট অ্যান্সার। আর যদি বলে অজৈন রেণু, বাহ বাহ বাহ, হেভি কোশ্চেন তো, সেই লেভেলের কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? কনেডিয়া। এর অ্যান্সার কি হবে? কনেডিয়া। ভালো প্রশ্ন। স্যাক ছত্রাক দ্বারা তৈরি জৈন রেণু হচ্ছে অ্যাসকোস্পোর, ওকে। আর যদি স্যাক ছত্রাক দ্বারা অজৈন রেণু, তাহলে কি হবে অ্যান্সার? এর অ্যান্সার হবে হচ্ছে কনেডিয়া। বাহ, ভালো প্রশ্ন কিন্তু। নেক্সট, ছত্রাকের ট্যাক্সোনমি কিসের উপরে ভিত্তি করে হয়? জৈন জননাঙ্গ, স্পোরকার, পুষ্টি পদ্ধতি, কোষ প্রাচীরে। তাহলে এর আনসার তুমি বুঝতে পারছো, এর আনসার কি বললো? জৈন জনন অঙ্গের উপরে, ওকে। জৈন জনন অঙ্গের উপরে, স্পোরোকার্পের উপরে নয়। স্পোরোকার্পের উপরে কি করতে পারবে? জৈন জনন অঙ্গের উপরে ট্যাক্সোনমির হচ্ছে নির্ভর করা, ঠিক আছে? কোন কোন গঠন ছত্রাকের অজৈন জননের সাথে সম্পর্কিত? ভালো ভালো কোশ্চেন, তুমি এই মাত্র করলে। অজৈন জননের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে অ্যান্সার কি? কনেডিয়া। কনেডিয়া ইজ রাইট অ্যান্সার। আর বাকি সব জৈন জনন, অ্যাসকোস্পোর, বেসিডিওস্পোর, জাইগোস্পোর, এগুলি সব জৈন জনন, সেক্সুয়াল হয়। অ্যাসেক্সুয়াল হচ্ছে অজৈন কনেডিয়া, ঠিক আছে, মনে রাখবে। মাইকোরাইজা কি লাইকেন দ্বারা গঠিত অজৈন জনন মাইসেলিয়াম বা ফোয়ারিং রিং তৈরি করে? ধীর ডাইক্যারিওটিক হাইপা বেসিডিও কার্প গঠন করে? উদ্ভিদ মূল ছত্রাকের মিথজীবী সম্পর্ক? অবশ্যই অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। পরজীবী ছত্রাকের বিশেষ ধরনের হাইপা দেখা যায়, তাকে বলা হয় হস্টোরিয়া, সেরোডিয়াম, অ্যাসকোগোনিয়া, কনেডিয়াম। পরজীবী, এটাও একদম ইজি কোশ্চেন আর ভালো কোশ্চেন। এর অ্যান্সার কি? হস্টেরিয়া। হস্টোরিয়া ইজ রাইট অ্যান্সার। নেক্সট, প্রত্যেক ছত্রাক হলো সিম্বায়োট, হেটেরোটপস, স্যাপ্রোফাইটস, প্যারাটপস। এটাও একদম ইজি কোশ্চেন। সবকটা ছত্রাক কি বলে? এটা কি হেটেরোটপস? না, হেটেরোটপস অবশ্যই। নেক্সট, পেনিসিলিয়াম আবিষ্কার করেছে আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট, অ্যাস্কোমাইসিটিস অজৈন রেণু কি আছে? অ্যাস্কোমাইসিটিস এর অজৈন রেণু, দেখো অজৈন রেণু হলে অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে? অ্যান্সার নাম্বার হচ্ছে কনেডিয়া ইজ রাইট অ্যান্সার। নেক্সট, অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। একটোটপিক, আচ্ছা আচ্ছা, একটোটপিক মাইক্রোরাইজা দেখা যায়। একটোটপিক আর এন্ডোটপিক। একটো মানে বাইরে, অর্কিড, পাইনাস রিক্সিয়া নাকি অসিয়াম? এর সঠিক অ্যান্সার কি হবে? একটোটপিক দেখা যায় হচ্ছে পাইনাসে দেখা যায়, পাইনাস, ঠিক আছে, মনে রাখবা। পাইনাসের ক্ষেত্রে কি দেখা যায়? পাইনাসের মূলে কি আছে? একটোটপিক মাইক্রোরাইজা দেখতে পাওয়া যায়। অ্যাসকোমাইকোটিনার মধ্যে কোথাও ক্যারিওগেমি ঘটে? কোথায় ক্যারিওগেমি আছে? কোথাও ক্যারিওগেমি ঘটে? অ্যাসকোগোনিয়ার মধ্যে, অ্যাসকোমাইকোটিনার মধ্যে, অ্যানথেরিডিয়ামের মধ্যে, অ্যাসকাসের মধ্যে, অ্যাসকোজেনাসের হাইপার মধ্যে। এরও অ্যান্সার, সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হাইপার মধ্যে, কাদের মধ্যে? অ্যাসকোজেনাস হাইপার মধ্যে কি আছে? উৎপন্ন হয় তোমার হচ্ছে এদের মধ্যে ক্যারিওগেমি। মনে রাখবে, এটাও কিন্তু ভালো কোশ্চেন ছিল। এর অ্যান্সার কি হবে? এটা হবে রাইট অ্যান্সার। তাহলে কি হচ্ছে অ্যান্সার? অপশন নাম্বার ডি। অ্যাসকোমাইকোটিনার মধ্যে কোথায় ক্যারিওগেমি? ক্যারিওগেমি দেখতে পাওয়া যায় কোথার মধ্যে? দেখো, অ্যাসকোজেনাস হাইপার মধ্যে, ওকে। নেক্সট, মাটির উপরিভাগে মশরুমের অংশটি দেখা যায় বেশি ডিওকার্প, অ্যাসকোকার্প নাকি হচ্ছে জাইগোস্পোর নাকি অ্যাসকোগোনিয়াম নাকি অ্যাসকোকার্প? এটারও দেখো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য, সরি ডি না, অ্যাসকো না না না, অপশন নাম্বার বি ইজ দ্য বেসিডিওকার্প। বাইরেরটা বলে আমরা বেসিডিওকার্প। নেক্সট, রাইজোপাসের এই হাইপা যার মাধ্যমে পরিপোষক শোষক করে, আচ্ছা, রাইজোপাসের যে হাইপাটা যার মাধ্যমে পরিপোষকটা শোষণ করে, তাকে কি বলা হয়? স্টোলন বলা হয়, গেমেটোজিয়া বলা হয়, স্পোরোজিওস্পোর বলবো, রাইজোয়েড বলবো? এটারও অ্যান্সার তোমরা খুব সোজাসাজি পারছো, রাইজোয়েড বলবো, তাই না? রাইজোয়েড ইজ রাইট অ্যান্সার। নেক্সট, রাইজোপাসের
যৌন মিলন নিম্নলিখিত কোন দুটির মধ্যে দিয়ে ঘটে? গ্যামেট গ্যামেটেনজের যৌন মিলন আর হচ্ছে স্পোরাঞ্জিয়া। তাহলে এর অ্যান্সার কি হবে? দেখো রাইজোপাসের মধ্যে। দেখো এর অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার আমরা দেখে নেব গ্যামেটেনজিয়া। এটার মধ্যে গ্যামেটেনজিয়া দেখা যায়। হ্যাঁ, হাইপার না, আহ, সঠিক অ্যান্সার রাইজোপাস। ইয়েস, গ্যামেটেনজিয়া ইজ রাইট অ্যান্সার। গ্যামেটেনজিয়া ইজ রাইট অ্যান্সার। নেক্সট, ছত্রাক ছত্রাক বা বলছে যখন ছত্রাক যখন মূলের চারপাশে বৃদ্ধি লাভ করে, মূলের চারপাশে তাকে বলে এন্ডোমাইকোরাইজা, একটোমাইকোরাইজা, হস্টেরিয়া, রাইজোমার। মূলের চারপাশে যখন ছত্রাক হয়, এন্ডো নাকি এক্সটো? তাহলে তুমি বুঝতেই পারছো এর আনসার কি হবে? একটো হবে বাইরের দিকে, তাহলে একটোমাইকোরাইজা দেখা যায়। একটোমাইকোরাইজা দেখা যায় কি, এখনই তুমি বললে পাইনাসের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট, কোনটি রাইজোপাসের বৈশিষ্ট্য নয়? জুস্পোর, কলুমেলা, পোরেনজিওস্পোর, ফিলামেন্ট যুক্ত হাইপা। রাইজোপাসের সম্পর্ক যুক্ত নয়। এর আনসার কি? জুস্পোর। জুস্পোর দেখা যায় না। না, স্পোরেনজিওস্পোর অবশ্যই দেখা যায়, কুলুমেলা দেখা যায়, ইয়েস, ফিলামেন্টাস হাইপা দেখা যায়, কিন্তু রাজুস্পোর দেখা যায় না। ফাজলা যুক্ত হচ্ছে জুস্পোর দেখা যায় না। নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সিউডো মাইসিলিয়াম গঠিত? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইজোপাস, অল্টারনারিয়া, স্যাকারোমাইসিস, পেনিসিলিয়াম। এর আনসার একদম সোজা কোশ্চেন আনসার। এর আনসার হচ্ছে স্যাকারোমাইসিসের ক্ষেত্রে সিউডো মাইসিলিয়াম দেখা যায়। ভালো কোশ্চেন। অ্যাসকো অ্যাসকোমাইকোটিনার সি গ্যামেটেনজিয়াকে কি বলা হয়? অ্যাসকোমাইকোটিনা, অ্যাসকোগোনিয়া, ক্রিপ্টোথেলিয়া, পেরিথেসিয়াম। এটাও কিন্তু একটা সুন্দরতম কোশ্চেন। এর আনসার কি হবে? সি কে যখন বলবো আমরা কি বলবো? অ্যাসকোগোনিয়া। ঠিক আছে, মনে রাখবা, অ্যাসকোমাইকোটিনার সি গ্যামেটেনজিয়াকে বলা হয় অ্যাসকোগোনিয়াম। অ্যাসকোগোনিয়াম। ক্লিয়ার কনসেপ্ট? অ্যাসকোগোনিয়াম ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। ওহ, আচ্ছা, হাঁপিয়ে গেলাম, আমি হাঁপিয়ে গেছি তাই না, যে যে জল খেলে হলো, যাই হোক। ও, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোনটিকে বিয়োজক শ্রেণীর জীবনের পুষ্টি পদ্ধতি বলা? দেখো, প্যারাসাইটিক, তুমি এইমাত্র বলে স্যাপ্রোফাইটিক। সঠিক আনসার কি? স্যাপ্রোফাইটিক। নেক্সট বলছে ছত্রাকের রেণু কিরকম হয়? রেণু কি অজৈন বৃদ্ধি পেয়ে সরাসরি নতুন ছত্রাকের সৃষ্টি হয়? বায়ু দ্বারা বিহিত যে ছত্রাকের রেণু কি হয়? এটাও তুমি এইমাত্র পড়লে, বলো এর আনসার কি হবে? এর আনসার কি হবে? এর আনসার তো এখনই তোমরা বলতে পারবে। এর আনসার হচ্ছে ছত্রাকের রেণু হচ্ছে আহ, রেণু অজৈন জনন। আচ্ছা, বি আছে, বায়োদলার ওই ভাই তো কি হবে? হ্যাঁ, বি আর সি হবে। ঠিক আছে, বৃদ্ধি পেয়ে সরাসরি নতুন ছত্রাকে পরিণত করে। ঠিক। আর বায়ু দ্বারা বাহিত হয়। ঠিক, বায়ু দ্বারা বাহিত বাহিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, সরি, ঠান্ডা যাচ্ছে না শরীর থেকে, এ তো লেগেই রয়েছে, এই আর বেরোচ্ছে না, ঠিক হচ্ছে না, বুঝতে পারছো? কি কি অবস্থা, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। নেক্সট, নেক্সট কোশ্চেন বলছে রাইজোপাস বা ইসপেলিসিয়াম পুষ্টি পদ্ধতি কি? এরা কি অটোট্রফিক, সিম্বায়োটিক, স্যাপ্রোফাইটিক? স্যাপ্রোফাইটিক তো কখনোই হবে না। এর আনসার কি? রাইজোপাসের ক্ষেত্রে, ইস্টের ক্ষেত্রে, পেনিসিলিয়ামের ক্ষেত্রে পুষ্টি পদ্ধতি হচ্ছে, এর সঠিক অ্যান্সার কি হবে? না না, স্যাপ্রোফাইটিক হবে তো, আরে ছত্রাক তো স্যাপ্রোফাইটিক, সরি সরি, স্যাপ্রোফাইটিক, হ্যাঁ স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক কেন হবে? সরি সরি, ডি ইজ রাইট। থলি বিশিষ্ট ছত্রাক কাদের বলা? বেসিডিওমাইকো অ্যাসকোথোলে। থলে থাকে কি হবে অ্যান্সার? এর অ্যান্সার হলো, সোজা অ্যান্সার কি হবে বলো? অ্যাসকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিসের দেখা যায় থলি থাকে, স্যাক বলা হয়। নিম্নলিখিত কোনটি আহ, কি দেখো, আচ্ছা আচ্ছা, আফলা, আহ, আলফা আলফা টক্সিন দেখা যায়। ভালো, কিন্তু বিশাল কোশ্চেন। টক্সিন থেকে কিন্তু এইবার তোমার হচ্ছে প্রাইমারিটা কিন্তু টক্সিন থেকে কিছু কোশ্চেন দেখেছিলাম আমরা। তো টক্সিন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আর আর ফাঙ্গাই, অ্যালগাল টক্সিন, ফাঙ্গাল টক্সিন, এগুলো কিন্তু পড়ে রাখতে হবে। একটু যারা পড়ছো তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই পড়ে নিতে পারো। ভালো কোশ্চেন।
আলফা টক্সিন উৎপাদন হয়, তাহলে এখানে কোনটাই না বুঝতেই পারছি, অ্যাসপারজিলাস ফ্লাভাস আলফা টক্সিন উৎপাদন হয়, একে আলফা টক্সিন তৈরি হয়, ঠিক আছে, টক্সিক টক্সিন বা টক্সিক তৈরি হয়। নেক্সট, অ্যাসপারজিলাস ফ্লাভাস, সঠিক অ্যান্সার। যখন ছত্রাকের সমগ্র ফলদেহ জননাঙ্গে পরিণত হয় তখন তাকে কি বলে, হোলোকার্পিক, হোমোথ্যালিক, ইউকার্পিক, হোলোজয়েক। এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, হোলোকার্পিক। হোলো থেকে বুঝতেই পারছো, আর কার্পিক সম্পূর্ণ দেহ জননাঙ্গে পরিণত, হোলোকার্পিকনেস। হেটেরোট্রফিক পুষ্টিগত লক্ষ্য কি, হেটেরোট্রফিক কার, হেটেরোট্রফিক, তাহলে বুঝতেই পারছো টেরিডোফাইট, বায়োফাইট, শৈবাল, শৈবাল কখনোই হেটেরোট্রফিক কখনোই না, কিছু কিছু হচ্ছে, কিছু কিছু আবার হেটেরোট্রফিক নয়। আচ্ছা, স্বভোজী ওরা হয়, তো এর অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, হেটেরোট্রফিক হচ্ছে ছত্রাক হবে, বায়োফাইটিক নো, টেরিডোফাইট না না না, টেরিডোফাইট নো 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 হবে না অ্যান্সার। হেটেরোথেলিজম প্রথম আবিষ্কার করে কি, মেহতা, পাস্তুর, ব্ল্যাক ব্ল্যাকেসলি, যে অ্যালেক্সো পোলাস। সঠিক অ্যান্সার কি হবে, এটা একটা সুন্দর কোশ্চেন, জানতে হবে। হচ্ছে অ্যান্সার অপশন নাম্বার হেটেরোথেলিজম। তুমি এইমাত্র বলে হেটেরোথেলিজম কে দেখা যায়, হচ্ছে ব্ল্যাকেসলি, ঠিক আছে, অপশন নাম্বার হচ্ছে বিসি। নেক্সট, নিম্নলিখিত কোন ভারতীয় ছত্রাকবিদ, ভালো কোশ্চেন ভালো কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন, কোন ভারতীয় ছত্রাকবিদ, সঠিক অ্যান্সার কি, কেসি মেহতা। ভালো কোশ্চেন, ভারতীয় ছত্রাকবিদ হচ্ছে একটা নাম আছে কেসি মেহতা। ভালো কোশ্চেন। নেক্সট, ছত্রাক নিয়ে গবেষণাকে কি বলা হয়, মাইক্রোবায়োলজি, মাইক্রোলজি বলা হয়। নেক্সট, মাইক্রোলজি, দেখো দুটোই একই জায়গায়, ঠিক আছে। নিম্নলিখিত কোন ছত্রাকের জন্য মানবদেহে রোগ তৈরি হয়, অ্যাসপারজিলাস, মাইক্রোস্পোরা আর টাইকোফাইটন, বি সি উভয়। তুমি এইমাত্র কিন্তু দেখলে অ্যাসপারজিলাস ফ্লাভাস হচ্ছে এক ধরনের আলফা টক্সিনের জন্য দায়ী, তাহলে এর অ্যান্সার কি হবে, ছতে মানবদেহে রোগ সৃষ্টি করা টক্সিক, রোগ সৃষ্টি করে, অপশন নম্বর হচ্ছে বি আর ডি, দুটোই অ্যান্সার। মাইক্রোস্পোরাম এটিও করে, আর টাইকোফাইটন এটাও করে, ঠিক আছে, মানব দেহে অ্যাটাক করে। ওকে, ঠান্ডা লেগেছে, ওহ। টাইকোফাইটনও কিন্তু মানবদেহে, দেখো স্কিনে কিন্তু এটা প্রবলেম করে, টাইকোফাইটন স্কিনে কিন্তু প্রবলেম করে, বুঝেছো, এটাও স্কিনে প্রবলেম করে। ওই তারপরে তোমার ওই রিং ওয়ার্ম টাইপেরও হেল্প করে, রিং ওয়ার্মের জন্য দায়ী দায়ী টাইকোফাইটন, এটাও দায়ী, ঠিকই। আর টাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এগুলি কি আছে, স্কিনে। নেক্সট, নেক্সট, এক মিনিট দাঁড়াও। আর ওহ, জল থাকলে এখানে জল দিতে পারে খুব ভালো হতো। ঠিক আছে, পরে জল খাচ্ছি। তারপরে যে দেখো ক্রুসিফারের রাস্ট কোন রোগটি, ক্রুসিফারেস রাস্ট কোন রোগের জন্য দায়ী কি, হচ্ছে সার্কোস্পোরা, ফাইথিয়াম, কোলিওট্রিকাম, আলবুগো। সঠিক অ্যান্সার কি হবে, এর অ্যান্সার আলবুগো ইজ রাইট অ্যান্সার, ক্রুসিফারের রাস্ট। ইম্পর্টেন্ট, নেক্সট কোশ্চেন তোমরা করো, একটুখানি ওয়েট করো।
আচ্ছা ঠিক আছে না, তাহলে আছে অপশন নাম্বার এ অ্যালবুগর। নেক্সট নেক্সট কোশ্চেন, রাইজোপাসের সঞ্চিত খাদ্যবস্তু কোনটা? রাইজোপাসের গ্ল্যাক্টো প্রোটিন টাচ, গ্লাইকোজেন তৈল আর সুগার তৈলবস্তু, না কোনোটিই নয়? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্লাইকোজেন। রাইজোপাসের সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন এবং তৈলবস্তু। গ্লাইকোজেন তৈলবস্তু। নেক্সট হচ্ছে সিনোগ্যামেট লক্ষ্য করা যায় কাদের? পাক্সিনিয়া, পেনিসিলিয়াম, রাইজোপাস, উস্টিল লেগো। সঠিক অ্যান্সার কি হবে? এটা ভালো কোশ্চেন। এটাও ভালো কোশ্চেন, এটাও সুন্দর কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা এটা কি সিনোগ্যামেট দেখা যায়? উস্টি উস্টিলেগো, পাক্সিনিয়া, রাইজোপাস, সিনোগ্যামেট। সঠিক অ্যান্সার কি হবে? রাইজোপাসের ক্ষেত্রে কি সিনোগ্যামেট দেখা যায়? অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, মাইক্রোরেজের সাহায্য কি হয়? মাটি থেকে খাদ্য, লবণ, জলসহ উদ্দীপনা প্রেরণ করতে নাইট্রোজেন আবদ্ধকরণ, প্যাথোজেন, পতঙ্গ। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে বুঝতেই পারছো। এর অ্যান্সার অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। মাটি থেকে খাদ্য, লবণ এবং জল শোষণের উদ্দীপনা প্রেরণ করা। মাটি থেকে সাহায্য করে, মাটি থেকে জল ও খনিজ লবণ এবং জল শোষণের উদ্দীপনা প্রেরণ করতে সাহায্য। ঠিক। মুসলুম গিলের কাজ কাজ হলো কি? পুষ্টি শোষণ, রেণু বহন করা, যা জননে সাহায্য। মশরুম গিল, যে গিলটাকে, এটাও অ্যান্সার কি বুঝতেই পারছো? অপশন নাম্বার এ, রেণু বহন করা, যা জননে সাহায্য করে। নেক্সট বলছে কোনটি মুশরুম? পাক্সিনিয়া, পেনিসিলাম, আছে অ্যাগারিকাস, মিউকর। তাহলে সঠিক অ্যান্সার কি? অ্যাগারিকাস। অ্যাগারিকাস একটা মুশরুম। নেক্সট, কোন প্রকার জীবনচক্রে মিউকরের ক্ষেত্রে রক্ষণ করা যায়? মিউকরের ক্ষেত্রে কি দেখা যায়? ডিপ্লন্টিক, আইসোমরফিক, হ্যাপ্লন্টিক, হেটেরোমরফিক। সঠিক অ্যান্সার কি হবে? অ্যান্সার কি? হ্যাপ্লন্টিক। মিউকর কিন্তু একটা হ্যাপ্লন্টিক জীবনচক্র দেখা যায়। মিউকরে কি দেখা যায়? হ্যাপ্লন্টিক জীবনচক্র দেখা যায়, মনে রাখবা, ঠিক আছে? হ্যাপ্লন্টিক জীবনচক্র। নেক্সট কোশ্চেন, ভ্যামের হচ্ছে একটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, সিম্বায়োটিক ছত্রাক, স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া। তাহলে বুঝতেই পারছো এটি একটা ভ্যাম ছত্রাক। তাহলে এর অ্যান্সার কি হবে? এর আনসার অপশন নাম্বার বি হবে, হচ্ছে সিমবায়োটিক একটা ছত্রাক, ঠিক আছে? সিমবায়োটিক ছত্রাক, স্যাপ্রোফাইটিক নয়, সিমবায়োটিক ছত্রাক। নেক্সট, নিম্নলিখিত কোন ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, অ্যান্টিবায়োটিক, পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। নেক্সট, নিম্নলিখিত কোন ধরনের জাইগোস্পোর উৎপন্ন করে? পেনিসিলিয়াম, অল্টারনেরিয়া, মিউকোর আর হচ্ছে পাক্সিনা। এটাও সোজা কোশ্চেন। এর আনসার কি হবে? অপশন নাম্বার ডি, মিউকোর। মিউকোর আজেপাস একই হবে, একই, অনেকটা একই একই। নেক্সট বলছে ভুট্টার কোন রোগ ঠিক আছে? এক্ষুনি দেখলে উষ্টি, আচ্ছা আচ্ছা, উষ্টি লেগো তো দেখা যাচ্ছে, উষ্টি, আচ্ছা আচ্ছা, সরি। ঠান্ডা লাগলে যা হয়, যা অবস্থা, নয় গরমকাল ভালো নয় শীতকাল ভালো, কোনো কালই ভালো না, মিডিয়াম কালই ভালো। যেখানে যেখানে কোনো শীত, গ্রীষ্ম, রোগ মুখ কোনো থাকবে না, সেসব কাল ভালো, তাই তো? সেটা অসম্ভব, তাহলে সম্ভব নয়, তাহলে ঠিক আছে। তো এর অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। উষ্টি উষ্টি লেগো মেডিস, মেডিস মনে রাখবা, মেডিস। এটা দেখা দাও, হ্যাঁ, মেডিস। মেডিস হচ্ছে ভুট্টা স্মার্ট রোগের জন্য দায়ী। এর ফলে কি ভুট্টার বীজগুলোকে ফুলে গিয়ে সাদা হয়ে যায়, বুঝতে পারলে? সাদা হয়ে যায় ভুট্টার বীজটা, তো এখানে ফুলে গিয়ে বড় হয়ে সাদা হয়ে যাবে, এরকম সাদা রকম দেখতে হয়। কেমন যেন দেখতে, মানে টিউমার টিউমার দেখতে লাগে। যাই হোক, উষ্টি লেগো মেডিস এই ভুট্টার স্মার্ট রোগের জন্য দায়ী, মনে রাখবে। নেক্সট, গমের মরিচা রোগের জন্য দায়ী কি? পাক্সিনিয়া, টিটিকাম, বুঝতেই পারছেন অ্যান্সার, মরিচা রোগ। দেখে নাও, মরিচা রোগ, অ্যান্সার কি? পাক্সিনিয়া টিটিসি, সরি। নেক্সট, নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে জননের জন্য জলের প্রয়োজন হয় না? জলের প্রয়োজন হয় না। আচ্ছা 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 আচ্ছা, বায়োফাইটা জলের প্রয়োজন তো অবশ্যই বায়োফাইটা থাকে। টিউটোফাইটা বলতে পারো। উলোথ্রিক্স মানে অ্যালগি, আলবুগো, আলবুগো ইজ রাইট অ্যান্সার হবে ওখানে। পাঙ্গাসের জলের প্রয়োজন নাও হতে পারে, হবে না। নেক্সট, নেক্সট,
নেক্সট, নিম্নলিখিত কোন প্রকৃতির প্রস্তুত ইস্ট ব্যবহার করা হয়? আচ্ছা, ইস্ট ব্যবহার করা হয় অ্যাসিডিক চিজ, ইথাইল, দই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বুঝতেই পারছো ইস্ট, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহলের ইস্ট ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, পাকসিনা কতগুলি রেণুচক্র, আচ্ছা রেণু দশা, ভালো কোশ্চেন, পাকসিনা কতগুলি রেণু দশা দেখা যায়? এর আনসার কি হবে? এটা কিন্তু সুন্দর, ভালো কোশ্চেন কিন্তু। এর আনসার কি? পাকসিনিয়ার কতগুলি রেণু দশা দেখা যায়? সেটা হচ্ছে 5টি। অপশন নাম্বার 5 ইজ দ্য রাইট আনসার। 5টি হবে, ঠিক আছে? 5টি থাকে, মনে রাখবা। পাকসিনের কতগুলি রেণুচক্র দেখা যায়? সেটা 5টি। সাধারণ ব্রেড মল্ট হলো কি হচ্ছে রাইজোপাস, ক্লস্ট্রিডিয়াম ইস্ট, নাকি হচ্ছে মাইক্সো ভাইরাস? সঠিক অ্যান্সার কি হবে? রাইজোপাস। সাধারণ ব্রেড হচ্ছে, সাধারণত ব্রেড মল্ট হচ্ছে রাইজোপাস। ছত্রাকের কোষে উপস্থিত কাইটিনের সংকেত কি? আহা রে, সাধুবাদ কোশ্চেন, সাধুবাদ কোশ্চেন। এর অ্যান্সার অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ, দেখো না, সি কার্বন 22টা, হাইড্রোজেন 54টা, এন হচ্ছে 4টে, ও হচ্ছে 21টা। ঠিক আছে, আবার বলছি, এখানে লিখে দিচ্ছি আমি। সি 22টা, হাইড্রোজেন 54টা, 22 54, এন, এন হচ্ছে 4টে, এন হচ্ছে 4টে, আর ও হচ্ছে 21টা, তার বাইরে এন। সি 22টা, এইচ 52টা, এন 4টে, ও 21টা, ও 21টা, আর এন 54টা। ঠিক আছে, মনে রাখবে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ছত্রাকের মাইসিলিয়াম থাকে না? দেখো, মাইসিলিয়াম থাকে, মাইসিলিয়াম থাকে না, থাকে না। পাকসিনিয়া, ফাইটোপথরা, ফাইটোপথেরা, সেকারোমাইসিস, বুঝে গেছি, লাইজোপাস। এর আনসার কি হবে বলো? ইজি কোশ্চেন। স্যাকারোমাইসিস ইস্টে দেখা যায়। ইস্টের শ্বসন হলো কি? বায়বীয়, অব্রায়, সম্প্রিয়, বায়বীয়, বায়বীয় আর কোনোটি নয়। ইস্টের শোষণ, ইস্টের হচ্ছে শোষণ কি হয়েছে, এটি একটা বায়বীয় হবে আর অবায়বীয় দুটোই হবে। ওকে, বায়বীয়, অবায়বীয়, সঠিক অ্যান্সার দুটোই হবে, বোথ ইজ রাইট অ্যান্সার। নেক্সট, ছত্রাক এবং বীজযুক্ত উদ্ভিদের মিথজীবিতার সম্পর্ককে কি বলা হয়? ছত্রাক এবং বীজযুক্ত উদ্ভিদের এন্ডো একটো হেলিটিজম, নাকি কোনোটি নয়? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, ছত্রাক এবং বীজযুক্ত উদ্ভিদের বীজযুক্ত মানে অ্যাঞ্জেস্টার দেখা যায় অনেক সময়, এদের অ্যাক্টোমাইকোরাইজা দেখা যায়, অ্যাক্টোমাইকোরাইজা দেখা যায়। নেক্সট, পেনিসিলিয়ামের অ্যাসকাসে কতগুলি অ্যাসকো রেণু থাকে? 12টি, 6টি, 4টি, সঠিক আনসার কি হবে? এটা একদম ইজি কোশ্চেন। এর আনসার হবে অপশন নাম্বার ডি, 2 থেকে 4টি মনে থাকে। নেক্সট হচ্ছে কুলুমেলা গঠনের লক্ষণ করা যায় কি? রাইজোস্পারের স্পোরোজোনিয়াম, ও পেয়ে গেছি, কুলুমেলা দেখা যায় কি বলে? অপশন নাম্বার এ, রাইজোস্পারের স্পোরাঞ্জিয়ামে দেখা যায়, রাইজোস্পারের স্পোরাঞ্জিয়াম। নেক্সট, নিম্নলিখিত কোনটি স্যাপ্রোফাইট? লাইকেন, মশরুম, অবশ্যই মশরুম ইজ রাইট অ্যান্সার। নেক্সট, স্যাকারোমাইসিস সেরিভিসি হলো এক ধরনের ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, নাকি কোনোটিই নয়? এর সঠিক অ্যান্সার কি হবে? এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ ইজ রাইট, এটি হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি, এটা ইউক্যারিওটস। নেক্সট, ইস্টের কোষ প্রাচীর কি তৈরি, কি নিয়ে তৈরি? গ্লুকোজ, মিউমারেস অ্যাসিড, ম্যানোজ, আচ্ছা, গ্লুকোজ, সুক্রোজ, ম্যানোজ আর অ্যামাইলোজ গ্লুকোজ। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, গ্লুকোজ আর ম্যানন থাকে, ঠিক আছে, এরকম ইস্টে থেকে ম্যানোজ থাকে, ম্যানোজ, গ্লুকোজ, ম্যানোজ। নেক্সট, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কি? স্যাকারোমাইসিস, পলিফাই, অ্যাসপারজিলাস, নাকি পেনিসিলিয়াম? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস কিন্তু সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাসে কিন্তু সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। পাক্সিনিয়া, পাক্সিনিয়াম অ্যাসকোকার্ভ হলো কি? একটা এপিথেসিয়াম, একটা পেরিথেসিয়াম, নাকি এটা ক্লিস্টোথেসিয়াম? ক্লিস্টোথেসিয়াম হবে নাকি? ক্লিস্টোথেসিয়াম ইজ রাইট অ্যান্সার, ইয়েস হবে ক্লিস্টোথেসিয়াম। পেনিসিলিয়ামের অ্যাসকোকার্ভ হচ্ছে এটা একটা ক্লিস্টোথেসিয়াম, মনে রাখবা, ভালো কোশ্চেন। পেনিসিলিয়াম অ্যাসকোকার্ভ হলো একটা ক্লিস্টোথেসিয়াম। নেক্সট, নিম্নলিখিত কোনটির উৎস ইস্ট? আচ্ছা আচ্ছা, ভিটামিন সি, প্রোটিন, রাইবোফ্লাভিন, কি সুগার? আচ্ছা, ইস্ট থেকে কি উৎপন্ন, কি উৎস হয়? এই সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন, ইস্টের হচ্ছে কি বলো? রাইবোফ্লাভিন। Riboflavin is the right answer. Riboflavin is the right answer. Next, okay. Riboflavin right answer. Next. Riboflavin. নিম্নলিখিত ছত্রাকের কোন বিভাগে জৈন জনন ঘটে না? ফাইকোসিটিস, বেসিডিওমাইকোসিটিস, ডিউটেরোমাইকোসিটিস, অ্যাস্কোমাইকোসিটিস। এখনো তুমি পড়লে অনুন্নত হচ্ছে ডিউটেরোমাইকোসিটিস, তাই না? নেক্সট, নিম্নলিখিত কোনটি কপ্রোফাইলাস ছত্রাক বলে? কপ্রোফাইলাস এক্ষুনি পড়লে ফিউসারিয়াম, টাইকোডার্মা আর হচ্ছে পিলোবোলাস। সঠিক অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু ইম্পর্টেন্ট, পিলোবোলাস। ওকে,
ওহ, একটু রেস্ট। পিলো বোলাস। আর মাত্র 25টা কোশ্চেন আছে, ঠিক আছে। কি পিলোবোলাস, ঠিক আছে। এটা কপ্রোফাইলাস ছত্রাক বলা হয়। পিলোবোলাস কি, এটা কপ্রোফাইলাস ছত্রাক বলা হয়। নিম্নলিখিত কোনটি জল বিয়োজক আছে? শৈবাল ছাড়া জল প্রয়োজন হয় না। এর অ্যান্সার কি রাইজোপাস। নেক্সট, নিম্নলিখিত কোন দশার টারুলা দশা দেখা ভালো, এটা কিন্তু ভালো কোশ্চেন। টারুলা দশা কোন দেখা যায়? সঠিক অ্যান্সার কি হচ্ছে অপশন নম্বর রাইজোপাসে কি টারুলা দশা দেখা যায়। রাইজোপাসে কি দেখা যায়? টারুলা দশা দেখা যায়। নেক্সট, ছত্রাকের কোষ প্রাচীর কি থাকে? সেলুলোজ কাইটিন দ্বারা। নেক্সট, ম্যানোজে থাকতে পারে, ম্যানোজে থাকতে পারে, তাই না বলো, ম্যানোজে থাকতে পারে। এখানে কি ম্যানোজ নেই তো কাইটিন হবে, রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট কোশ্চেন। মিউকর মিউকরের পোরেনজিওস্পোর হলো একটা ডিপ্লয়েড হ্যাপ্লয়েড নাকি পলিপলয়েড? সঠিক অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি হচ্ছে হ্যাপ্লয়েড। মিউকরের পোরানজিওস্পোর হচ্ছে একটা হচ্ছে হ্যাপ্লয়েড। নেক্সট, মিউকরের ক্ষেত্রে লক্ষ্য করা যায় উগেমি, অ্যানাইসোগেমি, আইসোগেমি সবকটি। এটাও ভালো কোশ্চেন, সুন্দর কোশ্চেন। আইসোগেমি, মিউকর কি বলে আইসোগেমি দেখা যায়, মনে রাখবা। মিউকরের ক্ষেত্রে কি দেখা যায়? আইসোগেমি দেখা যায়। মিউকরের স্পোরেনজিওস্পোর হচ্ছে হ্যাপ্লয়েড। নেক্সট, সিউডোমাইসিলাম দেখা যায়, এটা বুঝতেই পারছো। এর অ্যান্সার কি ইস্টে দেখা যায়। নেক্সট, নিম্নলিখিত কোনটি বেসিডিও রেণু উৎপন্ন করে? ডায়াটম ইজ অ্যাগারিকাস। নেক্সট, সঠিক অ্যান্সার অ্যাগারিকা। নিম্নলিখিত কোনটি বিষাক্ত মশরুম? অ্যাগারিকাস অ্যামানিটি নাকি প্লিউরোটাস আর হচ্ছে অ্যামানিটা ইজ রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ, অ্যামানিটা হচ্ছে একটা বিষাক্ত হচ্ছে মশরুম, মনে রাখবা। অ্যামানিটা, অ্যামান অ্যামানিটা। ওকে, দেখতে অনেকটা লাল লাল হয়, বুঝতে পারো, খতরনাক দেখে, লাল দেখতে সুন্দর বাট খারাপ। মশরুমের ভোজ্য অংশটি কি? বেসিডিও কার্প। অপশন নাম্বার হচ্ছে 84 এর হচ্ছে বেসিডিও কার্প। নেক্সট বলছে ক্লাম্প কানেকশন। আচ্ছা, ক্লাম্প কানেকশন দেখা যায় কাদের মধ্যে? এটা বেসিডিও মাইসিটিস এর মধ্যে দেখা যায়। অপশন নাম্বার হচ্ছে বেসিডিও মাইসিটিস এর মধ্যে ক্লাম্প কানেকশন দেখতে পাওয়া যায়। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভক্ষণশীল বা ভোজ্য ছত্রাক? অ্যাগারিকাস ছত্রাক। নেক্সট, নিম্নলিখিত কোনটি অবায়বীয়, মানে বায়বীয় নয়? আচ্ছা বায়বীয় নয়, অবায়বীয় তাহলে হচ্ছে মস, ছত্রাক, শৈবাল নাকি হচ্ছে প্রত্যেকটি? সঠিক অ্যান্সার কি হয় বুঝতেই পারছো, অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, ছত্রাক, অবায়বীয়। এটা কিন্তু বায়বীয় নয়। নেক্সট, কনজুগেশনের ফলে মিউকরের যে উৎপন্ন হয় সেটাকে অ্যাকাইনের জুস্পোর জাইগোস্পোর নাকি হচ্ছে অ্যান্থোস্পোর? এটাও একটা সুন্দর কোশ্চেন। এটা হচ্ছে জাইগোস্পোর কনজুগেট জাইগোস্পোর হয়। পেনিসিলাম ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়, এ বি দুটোই আর কোনোটাই নয়? ভালো প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়, পেনিসিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়। নেক্সট, আচ্ছা নেক্সট, 8 9 গিয়ে আমরা টিকে গেলাম। নেক্সট নেক্সট নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা, আর হয়ে গেছে আর কটা, আর এই কটা। জীববিজ্ঞানের প্রথম থেকে যে জীববিজ্ঞানের প্রথম কোন থেকে হয়? ভালো, শৈবাল, ব্যাকটেরিয়া নাকি হচ্ছে ছত্রাক থেকে হয় জীববিজ্ঞানের হরমোন? নেক্সট, ব্যাকেন। আচ্ছা, ব্যাকেন রোগ ঘটে এর আক্রমণে, কি আক্রমণে? ছত্রাক শৈবালে ব্যাকেন রোগ দেখা যায়, ছত্রাক শৈবালে, ছত্রাকে। ওকে, ছত্রাক ইজ রাইট। জুম করে দিচ্ছি সবার জন্য সুবিধা হবে। ওকে, জুম করে দিলাম। নেক্সট, ব্যাকেন রোগ ঘটে হচ্ছে ছত্রাক। নিম্নলিখিত কোনটি হ্যাপ্লন্টিক জীবনচক্রে দেখা যায়? ফিউনোরিয়া, উইড, পলিট্রিয়াম নাকি উস্টিলেগো? সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার বি, উস্টিলেগোতে কি আছে? হ্যাপ্লন্টিক জীবনচক্র দেখা যায়। নেক্সট, উদ্ভিদের যে রোগে প্যাথোজেন পোষকের দেহে উপরিভাগে তুলোর ন্যায় উপবৃদ্ধি দেখা যায় সেই রোগকে কি বলা হয়? পাউডারি মিলডিউ রাস্ট। মানে বলছে কোনো উদ্ভিদের প্যাথোজেন পোষকের উপরিভাগে তুলো, মানে হালকা তুলোর মতো দেখতে পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে পাউডারি মিলডিউ হয়। অপশন নাম্বার হচ্ছে এ ইজ রাইট অ্যান্সার। তুলন নিয়ে উপবৃদ্ধি সৃষ্টি হয়, সেটা হচ্ছে পাউডারি মিলডিউ। ওকে, নেক্সট, মাশরুমের ভোজ্য অংশটি কি? বেসিডিও কার্প। অপশন নাম্বার এটা। সারা বিশ্বে কোনটির প্রজাতি সব থেকে সারা বিশ্বে কোন প্রজাতি সর্বাধিক? লাইকেন, ছত্রাক, মস, শৈবাল। দেখো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, ছত্রাক কিন্তু সারা বিশ্বে বেশি পাওয়া যায়। নেক্সট, নিম্নলিখিত
কোনটির বহুকোষী ছত্রাক বা ফিলামেন্ট যুক্ত শৈবাল বা প্রোটোনিমা যুক্ত মশে সাধারণত আহ, বৈশিষ্ট্য? বলছে নিম্নলিখিত কোনটির বহুকোষী ছত্রাক ফিলামেন্ট যুক্ত বা শৈবাল বা প্রোটোনিমা যুক্ত মশের সাধারণ বৈশিষ্ট্য? খন্ডি ভবন দ্বারা বহুবিভাজন ডিপ্লন্টিক জীবনচক্র সদস্য। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার হচ্ছে এখানে দেখো অপশন নাম্বারটা হচ্ছে আচ্ছা শুনে ভালো করে পড়ি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। আচ্ছা লাস্ট লাস্ট কটা আছে। বাবারে। নিম্নলিখিত কোন বহুকোষী ছত্রাক ফিলামেন্ট যুক্ত শৈবাল? আচ্ছা প্রোটোনিমা যুক্ত মশের দুটি তার সাধারণ বৈশিষ্ট্য। আচ্ছা প্রোটোনিমা মশেরও বৈশিষ্ট্য আবার ফিলামেন্ট যুক্ত শৈবাল। খন্ডীয় ভবনের দ্বারা আচ্ছা আচ্ছা খন্ডীয় বহুবিভাজন ডিপ্লন্টিক জীবনচক্র উদ্ভিদ রাজ্যের সদস্য আর পুষ্টি পদ্ধতি। সঠিক অ্যান্সার হচ্ছে খন্ডি ভবন দ্বারা খন্ডি ভবন দ্বারা বহু বিভাজন, ঠিক আছে। এটিরা ফিলামেন্টাস যুক্ত শৈবাল এবং প্রোটোনিমা যুক্ত মশে সাধারণত অবভিয়াসলি দূরের কথা, ঠিক আছে। নিম্নলিখিত ক্ষেত্রে ইস্টের হচ্ছে যে ম্যানান্সকাস পার পিউরিয়াস ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? এটাও সোজা কোশ্চেন। ইথাইল পদ্ধতি রক্তবাহিকা রক্ততঞ্চনে পেয়ে গেছে অ্যান্সার। এর অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে। ভালো প্রশ্ন। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে কি হয়? ইস্টের যে হচ্ছে ম্যানান্সকাস পারপিউরিয়াস ব্যবহৃত হয়। ইস্ট মোনানকাস পারপিউরিয়াস ব্যবহৃত হয় রক্তে কোলেস্টেরলের মাত্রা কি হয়? কমাতে। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভালো সাইট্রিক অ্যাসিড প্রস্তুতকারক? অ্যাসপারজিলাস, ক্লোস্ট্রিডিয়াম, সিউডোমোনাস, স্যাকারোমাইসিস। সাইট্রিক অ্যাসিড খেতে হয় এখনই বললে অ্যান্সার কি? অ্যাসপারজিলাস, তাই না? নিম্নলিখিত কোন প্রাকৃতিক পলিমার পতঙ্গ ছত্রাকে উভয় দেখা যায়? পেকটিন, কাইটিন, সেলুলোজ, সুবেরিন। পতঙ্গ এবং ছত্রাকে কি থাকে? কাইটিন তো থাকেই থাকে। অপশন নাম্বার বি কাইটিন থাকে ছত্রাকে এবং পতঙ্গেরও ক্ষেত্রে কিন্তু কাইটিন দেখতে পাওয়া যায়। অ্যাগারিকাসের নিউক্লিয় দশায় বৃহৎ পর্যায়টা কি? এন প্লাস এন। সঠিক অ্যান্সার কি হয়? অপশন নম্বরে এন প্লাস এন, ঠিক আছে, এন প্লাস এন। নাও ছত্রাক এবং শৈবালটা কমপ্লিট করতে পারলাম। নেক্সট আমাদের আরেকটা ভিডিও নিয়ে আসতে হবে, সেটা বেশি আজ এখানে থাকলাম, 1 ঘন্টা ভিডিও হয়ে গেল। নেক্সট ভিডিও অবশ্যই যারা প্রথম দিকে আছো তো অবশ্যই তোমরা অনেক কনফিডেন্স পেলে। ওকে, লাইক সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সুবিধা হবে। আর পিডিএফ তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ আমি দিয়ে দিই, ঠিক আছে।